আরে বেটা, ধর্ম ব্যবসায়ী তো ওইটা যে ভোটের আগে গায়ের মধ্যে পাঞ্জাবি পরে, ভোটের আগে মাথার মধ্যে টুপি দেয়, এক আসরের নামাজ 4 বার করে পড়ে, সব জায়গার মধ্যে গিয়ে গিয়ে হাত নাড়া দেয়। একবার যখন ভোট শেষ হয়ে যায়, ওর টুপিও নেই, গায়ের মধ্যে পাঞ্জাবিও নেই, হিসাব করে মিলিয়ে দেখেন, মানুষ কিন্তু এইটাকেই ধর্ম ব্যবসায়ী বলে। কারণ আপনি ধর্মকে ব্যবহার করেছেন এই জায়গায়। যে মৌলবীদের গালি দেন, ওনাদের অল টাইম মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এক কথা বলে না কেন? আর আপনি একাধারে চেষ্টা চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে আনে। এখানে জুলুমাত শব্দের প্রকৃত অর্থ আমি পেয়েছি 2টা। 1 নম্বরে ঈশ্বরদীবাসী আল্লাহর বান্দা হিসাবে মাথাটা একমাত্র নত হবে কার কাছে? আরো আওয়াজ দিয়ে বলেন। কারণ মানুষ ব্যতীত আল্লাহর যত যত সৃষ্টি আছে আপনি তাকিয়ে দেখেন, তারা যখন খাবার খেতে ধরে তারা রিজিকের কাছে মাথাটা নত করে দেয়। মানুষ শুধু খাবারের কাছে মাথাটা নত করে না, সুন্দর করে হাত দিয়ে মুখে উঠায়। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে, দুনিয়ায় যদি মাথা নত করতে হয়, ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার নিকটবর্তী যদি হতে চাও, সেজদা করা লাগবে কাকে? একজনও জবান বন্ধ রাখবেন না, কাকে? সরকারি জরিপে বাংলাদেশে 48,000 পীরের দরবার, গুনে দেখেন, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে সব জায়গায় ম্যাক্সিমাম মানুষ আছে গিয়ে মাজারে সেজদা দেয়। অনেক মায়েরা আছে পেটে সন্তান আসে না, উনি যাচ্ছে বাবার দরবারে তাজ্জুদ নিতে। অথচ কোরআনে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আমি কাউকে মেয়ে দেই, আমি কাউকে ছেলে দেই, কাউকে বন্দা করে রাখি, আবার কাউকে কিছুই দেই না। এ কথা কার? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আপনি আল্লাহকে মাইনাস করলেন মানে? আপনি আল্লাহ সৃষ্টি, মাথাটা নত হবে একমাত্র তার কাছে, কারণ এটা পাওয়ার একমাত্র যোগ্য অধিকার শুধু তার, এটা কোনো মানুষের নেই। কিন্তু আপনি তাকিয়ে দেখেন আজ কত মানুষ বিভিন্ন আগলা বাবা পাগলা বাবার মাজারে গিয়ে পর্যন্ত সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদছে। ঈশ্বরদীবাসী একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, টাকা কোনোদিন কোনো মরা মানুষের প্রয়োজন হয় না, টাকা প্রয়োজন হয় এই লোকটার, কারণ ইনি জিন্দা, এনার বউ বাচ্চা আছে, নিজের একটা পেট আছে, এক কথা বলে না কেন? সে জায়গায় আপনি টাকা দিতে পারেন না, আপনি টাকা নিয়ে চলে যান 18, চলে যান দেওয়ানবাগি, চলে যান রাজার বাগি, শিরিক বেদাতের যত আস্থানা আছে ওই জায়গাটাতে আপনি যাচ্ছেন। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এই গুনাহ আমার আল্লাহ কোনোদিনও মাফ করে না। এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেয়। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ আরো রাগান্বিত হয়ে একটা বক্তৃতা দিয়েছেন নিজেই, দুনিয়ায় যারা শিরকের মতো গুনাহ করবে আমার আল্লাহ তাদের জন্য তার বানানো জান্নাতটা হারাম করে দিয়েছে। কেমন বাপের বেটা এ আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা খণ্ডন করে দেখেন, আসেন দরবার খুলে হু হু করে একাধারে শিরিক বেদাতের আস্থানা বানিয়েছেন, আসেন এই আয়াত উল্টান। তার মানে তামাম দুনিয়ার মানুষদের কাছে কোরআন এটাই দাবি রাখে, এই দুনিয়ায় যারা জিন্দা তারা যেন কোরআনের এই বাস্তব ব্যাখ্যা বোঝার পরপরে শিরিক বেদাতের যত আস্থানা যত জায়গায় এরকম কাজ হয় সবগুলো মাটি থেকে দুনিয়া একেবারে চিরতরে বিদায় করে দেয়। শিরিক বেদাতের কোনো আস্থানা দুনিয়া থাকবে না। কিন্তু কে শোনে কার কথা ভাই? এগুলোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে কত জায়গায় আমি নিজে জুতো খুঁজে পাই না, পালাবো কোন দিকে। ঝিনাইদহে এক মাঠে কথা বলতে গিয়ে আমি 18 বিরুদ্ধে বললাম, যে জায়গায় যিনি পীর আছে ওনার দাড়িও নেই মোছো নেই, চেয়ারম্যান সাহেব লাভ দিয়ে দাঁড়িয়েছে।
জিজ্ঞাসা করছে, ভাই আপনি আলোচনা করেন। আমি বললাম বসেন। বলছে না, আমার একটু তাড়া আছে। শেষে উনি ওনার দলবল লোকজনকে ফোন দিয়ে বলছে হুজুর যেন পালাতে না পারে। কমিটির লোক এসে ডাক দিয়ে বলছে, ভাই তাড়াতাড়ি পালান। পালাবো মানে? বলছে হ্যাঁ এখনই পালান। শেষে কোন দিকে পালাবো সে রাস্তা খুঁজে পাই না, অথচ আমি তাকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়েছি। শিরিকের মতো গুনাহ আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ যদি জান্নাতটা হারাম করে দেয়, আপনি যাবেন কোন দিকে বলেন তো? দ্বিতীয় নাম্বার অর্থ আমি যেটা পেয়েছি, ইনসাফ বিরোধী কাজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ তাআলা বলেন আমার আদেশ, দুনিয়ার ময়দানে বিচার করতে হলে অবশ্যই করা লাগবে সত্য এবং ন্যায়ভাবে, আদল সমঝোতা করা লাগবে। অপরাধ যেই করুক, নিজের বাবা হোক, নিজের ভাই হোক, নিজের রাজনৈতিক দলের নেতা হোক, আর যাই হোক না কেন, যেই অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে। এই ৯৬% মুসলমানের দেশে আপনি তাকিয়ে দেখেন, অপরাধ করার পরে কত মানুষ বুকের বোতাম খুলে দিয়ে রাস্তায় চলে, তাদের নামে কোনো মামলা হয় না। মামলা হয় মিথ্যা, জেলের জুলুম, নির্যাতন, রিমান্ড একাধারে সহ্য করে ফাঁসির দড়িতে পর্যন্ত জীবন বিলিয়ে দেয়। এই পাবনা জেলায় আসলে আমার সবার প্রথম একটা লোকের কথা মনে পড়ে, আমাদের রাহবার শহীদ মতিউর রহমান নিজামী। ইসলামের জন্য নিবেদিত একটা প্রাণ। দারুল আমান ট্রাস্টের আব্দুস সোবহান। আল্লাহ মানুষগুলোকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে, বলেন আমিন। এই ফ্যাসিস্ট জালেমের বাচ্চাগুলো আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা মাইনাস করে দিয়ে নিজের মন মতো বিচার ব্যবস্থা কায়েম করে, কোরআনের পাখি সহকারে, মতিউর রহমান নিজামী সহকারে হাজারো আলেমদের জেলে অন্যায়ভাবে মিথ্যা মামলার বেড়া জালে ফাঁসিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। এই জন্যই তো আগামীতে দেশবাসীর মুখে একটাই কথা, যে বুড়ি শয়তান এই হত্যাকাণ্ড চালিয়েছে সবার প্রথম একে ধরার পরে এর ফাঁসি কার্যকর করা দরকার। একে ১০০ বার ফাঁসিতে ঝোলালেও মানুষের রাগ মিটবে না, কারণ এ যা করেছে সব জায়গার মধ্যে ও একাধারে নিজের কর্তৃত্ব নেতৃত্বটা টিকিয়েছে। আর আমরা এতদিনে বিচার ব্যবস্থার ক্ষেত্রে এই রকম বিচার ব্যবস্থা দেখেছি। ৩টা চোর একটা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে। চেয়ারম্যানের কাছে রাতের বেলা ফোন কল, তাড়াতাড়ি একটু আসেন, এই জায়গায় চোর ধরা পড়েছে। রাতের বেলা চেয়ারম্যান সাহেব গিয়ে তাকিয়ে দেখছে সত্যি তো মেরে একেবারে আদামরা করেছে। মোবাইলের টর্চ লাইটটা বের করে ডাক দিয়ে বলছে, এখানে কেন? প্রথমে মাথা নিচু করেছিল অন্ধকার রাতের বেলা, মাথা যেই উঠিয়েছে চেয়ারম্যান লাফ দিয়ে উঠেছে, কারণ লাইট মেরে যার মুখ চোখের সামনে পড়েছে রাতের বেলা, ওটা আর অন্য কেউ না, ওটা ওর খালাতো ভাই। পরেরটা ওর মামাতো ভাই, আরেকটা আছে ফুফাতো ভাই। চিন্তা করে কাম শেষ আমার, আগামীতে আমি আর কোনো জায়গায় দাঁড়াতে পারবো না, কারণ এরা আমার মান সম্মান ইজ্জত যা আছে সব শেষ করে ফেলেছে। এলাকার লোকজনকে ডাক দিয়ে বলছে ৩টারে আমার হাতে উঠিয়ে দেন, আমি নিয়ে যাই। কোনো চেয়ারম্যান যদি এরকম বলে যে আমার কাছে দেন, এটার দায়িত্ব আমি নিলাম, এলাকার লোক দেবে না? চেয়ারম্যানের প্রতি আঘাত বিশ্বাস আছে। ঠিক আছে আপনি নিয়ে যান। চেয়ারম্যান সাহেব নিয়ে আসার পরে ৩টারে ট্রিটমেন্ট করার পরে ডাক দিয়ে বলছে, শোন, যেহেতু মানুষের কথা দিয়েছি তোদের বিচার আমার করাই লাগবে, তবে ৩ জনে ৩টা ফল নিয়ে আসবে আমার জন্য। একজনে একটা আম নিয়ে গিয়ে দিয়েছে। চেয়ারম্যান সাহেব আম খাওয়ার পরে তাকিয়ে দেখছে আমের মধ্যে মাত্র একটা আঁটি। ডাক দিয়ে বলছে, তোর ১ মাসের জেল।
আর একজনে একটা আপেল দিয়েছে, আপেল খাওয়ার পরে তাকিয়ে দেখছে আপেলে 4টা বিচি, ডাক দিয়ে বলতো তো 4 মাস। যে আম নিয়ে গিয়েছে আর যে আপেল নিয়ে গিয়েছে, এ রায় শোনার পরে দুইজনের গলা ধরে কাঁদছে। চেয়ারম্যান ডাক দিয়ে বলছে, কিরে বিচার পছন্দ হয় না? বলে হবে কেমনে? এতটুকুনো কি তোমার মাথার মধ্যে বিবেক বুদ্ধি নেই? আমি একটা আম দিলাম এই জন্য 1 মাস, ও একটা আপেল দিল এই জন্য 4 মাসের জেল। তোমার ফুফতো ভাইয়ের মাথায় যে তরমুজ আছে তুমি কি দেখো না? তুমি এই তরমুজ খাওয়ার পরে বিসি গুণে যদি রায় দাও, এ বেটা তো কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও জেলে থাকবে, তাও বেরোতে পারবে না। তোমার বিচার হইল মানব রচিত বিধান দিয়ে আপনি এতদিনে এইটাই বিচার দেখেছে। আল্লাহর কোরআনের নির্দেশ, ফাহকুম বাইনান নাস বিল হক। দুনিয়ায় বিচার যদি করতে হয়, নবী দাউদের প্রতি আল্লাহর যেমন বার্তা মেসেজ ছিল, ন্যায় এবং সত্যভাবে করা লাগবে। এক কথা বলে না কেন? ও অপরাধ যেই করুক না কেন, তাকে দুনিয়ায় শাস্তি পেতেই হবে। আল্লাহর কোরআন এই জন্য এসেছে জিন্দা মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে এই দুনিয়ায়, এই সমাজে, এই রাষ্ট্রে যত ইনসাফ বিরোধী কাজ আছে সবগুলো একেবারে গোড়া থেকে উকরিয়ে ফেলে দুনিয়ায় সত্য এবং ন্যায় বিচার কায়েম করার জন্য। কিন্তু আজকে আপনি ন্যায় বিচার কায়েমের জন্য ডাকবেন, কত মানুষ আপনার ডাকটা শোনার পর পরে আপনাকে অনেক কিছু বলে গালিগালাজ করবে। পাবনাবাসী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সব মানুষদের জীবন চরিত্র নিয়ে সুন্দর করে একটা আয়াতে কারিমা ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়া বাতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, পরিবার চলে, কারো যদি সমাজ জীবন চলে, এক কথায় দুনিয়ায় ইসলাম মাইনাস করে দিয়ে একাধারে দুনিয়ায় সে যদি চলাচল করে, আল্লাহ বলেন ফালাইয়ুকবালা মিনহু, একটাও আমার আল্লাহ তার কবুল করে না। এবার এই জায়গায় বাস্তবতায় আয়াতটা মেলান। কত মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত, ইসলামী নিয়ম নীতি মাইনাস করে একাধারে বিয়ে শাদিটা পার করে এখন সন্তানাদির বাবা হয়ে পর্যন্ত বসে আছেন। আপনি একটা বিষয় কিন্তু অমান্য করেছেন, লঙ্ঘন করেছে, আপনি মানেন নাই। আর আল্লাহর আয়াতের বাস্তব সরল ব্যাখ্যা এটাই, দুনিয়ায় কেউ যদি ইসলাম মাইনাস করে, কশিন কালেও তার একটাও কবুল করে না। কে? সবাইকে বলা লাগবে। ইসলাম জানিয়েছে মসজিদে আজান হলে নামাজ আদায় করা ফরজ, রমজান মাস আসলে রমজানের রোজাগুলো রাখা ফরজ, সম্পদশালী মানুষ হলে যাকাত আদায় করা ফরজ। আপনি যদি নিঃস্বার্থ পরিমাণ সম্পদের মালিক হন, জীবনে একবার হজ করা আপনার জন্য ফরজ করেছে কে? ঠিক এই রকম করে করে ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা, বিয়ে করার সময় বউয়ের মহরানাটা আদায় করাও নামাজ রোজার মতো ফরজ। এই জায়গার মধ্যে কত মানুষ বিয়ের রাতে বউয়ের পা ধরে মাপ চেয়েছে। সম্মানিত মায়েরা যারা এসেছেন, আজ এই বাড়ি যাওয়ার পর পরে আপনার স্বামী আপনি ধরবেন আর ডাক দিয়ে বলবেন, হুজুরের মুখে আমি আলোচনা শুনেছি নামাজ রোজার মতো ফরজ বিধান মহরানা, এটা আদায় কেউ যদি না করে মারা যায়, কিয়ামতের দিন তাকে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, যেই জায়গায় আপনি আল্লাহর বিধান অমান্য করবেন, আল্লাহর বিধান যেখানেই আপনি ওভারটেক করবেন, আল্লাহর ইসলামী নিয়ম নীতি যেখানে আপনি মানবেন না, সেই জায়গার মধ্যেই তো আল্লাহ ভয় দেখিয়েছে। আল্লাহ বলেন, মাইশাতাং দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তার জন্য আঁটো করে দেব। সূরা তহার 124 নম্বর আয়াতটা মেলাদ।
এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, আটো সাটো দঙ্কা সংকীর্ণ হয় একটা মানুষ মারা যাওয়ার পর পরে তার কবরটা। এক কথা বলে না কেন? দুনিয়ার জীবনে তার তো দঙ্কা সংকীর্ণময় হয় না। একটা মানুষ যখন মারা যায় কবরের স্থানে চলে যায়, লোকজন তাকে যখন কবরস্থ করে, আমরা সবাই জানি রসুলের হাদিস, মাটি এমন ভাবে চাপ দিতে শুরু করে দেয়, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢোকে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকবে। তার মানে কবরটা তার জন্য আটো সাটো হয়ে আসবে। এটা হচ্ছে একটা মানুষ যদি আল্লাহর ইসলাম এবং কোরআন থেকে দূরে মুখ ফিরিয়ে নিয়ে চলে, এটা তার কবরের শাস্তি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে। আর সে যদি দুনিয়ার ময়দানে এটা অমান্য করে যায়, দুনিয়াতেই আল্লাহ তাকে বাস্তব কিছু প্র্যাকটিক্যাল শাস্তি নিজের চোখ দিয়েই দেখায়। আমি যেটা পেয়েছি কোরআন হাদিসের আলোকে, আপনি মিলিয়ে দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক জীবনে কোনো শান্তি নেই। ছেলেটা পর্যন্ত কথা শোনে না, হাতের মধ্যে গাছা ডলে। এই কথা বলেন, নিজের মেয়েটা ইসলামের ফরজ বিধান পর্দা কোনোদিন একটাও আদায় করে না। আটো সাটো পোশাক পরে পরে একাধারে রাস্তাঘাটে চলাচল করছে, এমনকি ঘরের বউটা পর্যন্ত তার কথা শোনে না। ওই সদ্যের মুসলমানেরা শেষ পর্যন্ত আপনি তাকিয়ে দেখবেন এই লোকটা মাথার মধ্যে নিজে বন্দুকের নল ঠেকিয়ে আত্মহত্যা করে জীবনটা বিলিয়ে দেয়। এই জন্যই তো আমাদের পরিবারগুলোর মধ্যে আজ আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি আমাদের সন্তানগুলো মানুষ হচ্ছে না। কারণ আপনি বিয়ে করার সময় তো ইসলামের বিধান মাইনাস করেছেন। একথা বলেন কেন? তা আপনি এই ঘরের মধ্যে ভালো সন্তান দেখবেন কেমন করে? এই জন্যই তো আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার কলার ধরছে গাঁজা খাবে। তাই আপনার মেয়েটা পর্যন্ত আপনার একটা কথাও শোনে না, এমনকি যার সাথে বিয়ে দিয়েছেন ওর জীবনটাও জাহান্নাম বানিয়ে পারছে। ইসলামের বিধান এইরকম করে আপনি যখন যে জায়গার মধ্যে অমান্য করবেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় শান্তিতে থাকতে দেবে না। সেই হিসাব অনুসারে মেলান। শুধু দুনিয়াতেই যদি আপনার এই অবস্থা তৈরি হয়, মরণের পরে তো আরো আযাব আছে। কি জবাব দেবেন আপনি? হিসাব করে মরে। এই আয়াতের শেষের ব্যাখ্যার দিকে আল্লাহ তো আরো ভয়ঙ্কর তথ্য নিজে লুকিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। আজ যদি আপনি দুনিয়ায় ক্ষতির কাতারে যান, বড় ভাইয়ের কাছে যাবেন, কিছু টাকা পয়সা আপনি ধার চাইবেন এই ক্ষতি থেকে বাঁচার জন্যে, আপনার বড় ভাই আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করবে। আপনার মায়ের কাছে যান, বাবার কাছে যান, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি যান, এটাতেও যদি আপনি সক্ষম না হন, আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে যদি ভিক্ষা করেন, মানুষ আপনাকে টাকা দেবে। এমনও বড়লোক মানুষ আছে, আপনার এই সময়ের এই কথাবার্তাগুলো শোনার পর পরে উনি আপনাকে পুরো টাকাটাই দিতে রাজি হয়ে যাবে। এক কথা বলেন না কেন? কিন্তু কিয়ামতের ময়দানে একটা বার যদি আপনি ক্ষতির কাতারের মধ্যে পড়ে যান, আপনি মায়ের কাছে যাবেন, আপনার মা আপনাকে দেখা মাত্রই পালাবে। বাবার কাছে যাবেন, বাবা আপনাকে দেখা মাত্রই পালাবে। আপনার সন্তানের কাছে যাবেন, সন্তানও পালাবে। এই জন্যই তো কোরআনের ব্যাখ্যা সূরা আবাসের মধ্যে আল্লাহ নোট করে সুন্দর করে দিয়েছেন, যার কাছে আপনি যান না কেন আপনাকে দেখা মাত্রই পালিয়ে যাবে। এই জন্যই তো কোরআনে আল্লাহ আরো আয়াত দিয়ে ডাক দিয়ে বলেছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। আপনি হয়তো সুন্দরী বউ পেয়ে আনন্দ করেন, এটা তো ধোঁকা। লক্ষ টাকার মালিক আপনি, এটাও ধোঁকা। একথা বলে না কেন? আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা প্রচুর্য, এইগুলোর পিছনে তোমরা দুনিয়ায় প্রতিযোগিতা করবে না। কারণ দুনিয়ায় মানুষ যা পেয়ে আনন্দ করে একটাও কিন্তু তার দুনিয়ায় স্থায়ী না।
এই জন্যে আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, যারা দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পর পরে টার্গেট দিয়েছিল, ঘোষণা দিয়েছিল যে 41-71 পর্যন্ত আমরাই থাকবো, শেষে আল্লাহর পরিকল্পনা দেখেন। এই ছাত্রদেরকে যখন আবাবিলের মতো রাস্তায় নামিয়েছে, শেষে কালা মানিকের মতো অহংকারী লক্ষ লক্ষ টাকার মালিক কলা পাতায় শুয়ে আছে। সালমান এফ রহমান দাড়ি কেটে পালিয়ে যাচ্ছে। এই জন্যই তো আপনাকে আমি এই বাস্তব ব্যাখ্যাটা দিয়ে যাই, আর আপনি একাধারে এই জালেম যারা আছে তাদের মতো হওয়ার জন্য মন মানসিকতা তৈরি করেন। আপনি ক্ষমতার চেয়ারে বসার জন্য এখন থেকে পর্যন্ত লাফালাফি করছেন। একটা জিনিস মনে রাখেন, নমরুদ ক্ষমতার চেয়ারে বসেছিল, আমার আল্লাহ ওই অবস্থায় তাকে জুতা পিটা করিয়েছে। একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এত বাস্তব ব্যাখ্যা আপনি মানুষদের মাঝে করবেন, তারপরেও তো দেখেন মানুষদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। বাস্তবতা এবার একটা কোরআনের আয়াত আমি মিলিয়ে দিয়ে যাচ্ছি আপনাকে, আপনি আমার কথাটা শুধু নোট করে নেন। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারার 3 নাম্বার রুকু, এটা পাবেন আপনি 30 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন, স্মরণ করো কলা। এখানে আলেম যারা আছেন জিজ্ঞাসা করে দেখেন, কলার ফাইল যিনি, তিনি কে? আরো জোরে বলেন। কারণ এই কথাটা কাদেরকে আল্লাহ সরাসরি বলতেছেন, পরের আয়াত মালাইকা শব্দটাই জায়গার মধ্যে কিন্তু 1 বছর না, এটা বহু বছর। আল্লাহ বলেন, আমার যত ফেরেশতা আছে আমি সবাইকে এক জায়গায় করে ডাক দিয়ে বলতেছি, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা প্রতিনিধি পাঠাবো। ঈশ্বরদীর মুসলমানেরা, এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আপনাকে একটা শর্ট মেসেজ, একটা বার্তা দিয়ে যাচ্ছি। এই দেশের ম্যাক্সিমাম আলোচক যারা আছে তিনারা আয়াতের ব্যাখ্যাটা করতে গেলে সুন্দর করে একটা উপস্থাপনা আপনার মাঝে করতে শুরু করে দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় করার পর পরে পরামর্শ করতে বসেছেন, বা তিনি ফেরেশতাদের নিয়ে পরামর্শ করেন। আপনার বিবেকের কাছে এবার প্রশ্নটা খাটান তো, ওনার কথাটা শোনার পর পরে। এই দুনিয়ার ময়দানে পরামর্শ করে কাজ করে তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এক কথা বলেন না কেন? পরামর্শ করে কাজ করব আমি আমার পরিবারের মধ্যে সবার ছোট, আমার বড় ভাই আছে, আমার বোন আছে, আমার মা বাবা আজ পর্যন্ত জীবিত আছে। আমি যে কোনো একটা কাজ করতে গেলে তাদের সঙ্গে পরামর্শ করব, এই কারণ আমি ছোট মানুষ হিসাবে একটা উদ্যোগ নিতে গেলে সামনে ভবিষ্যতে আমার ভুল হলেও হতে পারে। এতে করে আমি বিশাল একটা ক্ষতির মধ্যে যদি পড়ে যাই, এই ক্ষতি থেকে আমি উঠে আসতে পারবো না। এই জন্যই তো বড় ভাইয়ের কাছে বলবো, এই জন্যই তো বাবার কাছে বলবো, এই জন্যই তো বোনের কাছে বলবো, কারণ আমি সবার ছোট। আমি পরামর্শ করে কাজ করছি এই জন্যে যাতে আমার আগামী সামনেতে কোনো ভুল না হয়। আপনার বিবেকের মধ্যে কি এতটুকুনো চিন্তা আসে না? তামাম কুল কায়নাতের মালিক যিনি, আপনার আমার সৃষ্টিকর্তা যিনি, তার কি ভুল হবে? আপনি ব্যাখ্যা করেন মানে আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় করে পরামর্শ করতে বসেছেন। আরে ভাই, পরামর্শ করে কাজ করে তো তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ যে ফেরেশতাদের সঙ্গে বসে পরামর্শ করছে না, তার বাস্তব ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়েছে, ইন্নী অবশ্যই পাঠাবো। কোথায় পাঠাবো? জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে পাঠাবো। কারণ আল্লাহ ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে আমি যাদেরকে জমিনে পাঠানোর জন্য মনস্থ করতেছি,
এই দুনিয়ার ময়দানে ওরা যদি একবার রাষ্ট্র ক্ষমতার চেয়ার পেয়ে যায়, এই দুনিয়ার ময়দানে ওরা নামাজের বিধানটা কায়েম করবে। এই জন্য সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার ইমানদারেরা, টুপিওয়ালারা যদি একবার কোন জায়গায় চেয়ারে বসে যায়, ওরা সবার প্রথম রাষ্ট্রীয়ভাবে নামাজের বিলটা কায়েম করবে। এই দেশে জালেমদের টুপিওয়ালার প্রতি এই জন্যই তো রাগ, কারণ ওরা ভালো করে জানে একবার যেই সমাজে নামাজের বিধান কায়েম হবে, ওই সমাজে কোনো চুরি থাকবে না। ওই সমাজের মধ্যে আমরা কোনোদিন 10 টাকা কারো গলায় ছুরি বাজিয়ে চাঁদাবাজি করতে পারবো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এসেছে মানুষদেরকে ফাহিশা অন্যায় কাজ থেকে হেফাজত করার জন্য, বাঁচার জন্য। নবীদের একজন সাহাবী রসুলের পিছনে নামাজ আদায় করতেন, তার একটা স্বভাব ছিল চুরি করা। সাহাবীরা রসুলের কাছে এসে নালিশ দিয়ে ডাক দিয়ে বলছে, হে নবী, আপনার এই সাহাবী আপনার পিছন বরাবর নামাজ আদায় করে, তার একটা খারাপ স্বভাব আমরা লক্ষ্য করে দেখেছি। রসুল ডাক দিয়ে বলছেন, কি তার খারাপ স্বভাব? বলে, ইনি নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক আছে, কিন্তু চুরি করে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার এই সাহাবী কি 5 ওয়াক্ত নামাজ আজান হওয়ার পর পরে আদায় করে? বলে, হ্যাঁ, মসজিদে চলে আসে। আল্লাহর বান্দার ব্যাপারে রসুল ডাক দিয়ে বলেছেন, সে যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত, আমি নবী নিজে সাক্ষ্য দিয়ে বললাম, একদিন না একদিন সে চুরি থেকে ফিরে আসবে। কারণ পৃথিবীতে নামাজ এসেছে অন্যায় ফাহিশা কাজ থেকে মানুষদের বাঁচানোর জন্য। একথা বলে না কেন? শেষে দেখা গেল আল্লাহর এই বান্দার চুরি করে না। এই জন্যই তো জালেমদের রাগ এটার প্রতি যে আগামীর রাষ্ট্রে কেন কোরআন যাবে, আমরা আমাদের মন মতো দেশ চালাবো। কারণ এই দেশে 100টা মানুষের 95টা মানুষ এখন বিশ্বাস করেছে 2 বুবুর শাসন আমরা দেখেছি, কেউ শান্তি এনে দিতে পারে নাই। চাচা এরশাদের শাসন আমরা দেখেছি, কেউ আমাদের শান্তি এনে দিতে পারে নাই। আমরা আগামীতে একটা মাত্র বিধানের শাসন দেখতে চাই, সেটাই হচ্ছে আল্লাহর কোরআনে। রাসূল 63 বছর জিন্দেগিতে 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত আলামিন হিসাবে মানুষদের কাছে স্বীকৃতি পেয়েছিলেন। লোকজন তাকে দেখা মাত্রই সাদিক সাদিক বলে ডাকতেন। ও ঈশ্বরদীর মুসলমানেরা, 40 থেকে 63 এই 23 বছর রাসূল যখন কোরআন হাতে নিয়ে মানুষদেরকে আহ্বান করেছিলেন, মদ খাওয়া যাবে না, এটা হারাম। এই দুনিয়ায় চাঁদাবাজি করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, এগুলো আমার আল্লাহ হারাম ঘোষণা করেছে কিতাবে। তথা রাসূল যখন কিতাবের প্রসারণার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় যারা আলামিন বলতো, সাদিক বলতো, তারা রাসূলকে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেটে করেছিলেন। রাসূল যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তার মধ্যে পর্যন্ত তারা কাটা পুঁতে পুঁতে রাখতো। আবু জাহেলেরা আজ থেকে হাজার হাজার বছর আগে মারা গিয়েছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে মিলিয়ে দেখেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী যারা, ওরাও যখন কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলে, আবু লাহাবের আবু জাহেলের পেতার তারা ঠিক কিন্তু নির্যাতন কষ্ট দেওয়ার ধান্দা নিয়ে বসে থাকে। এদের চেহারা দেখলে মনে হয় এরা জান্নাত থেকে পালিয়ে এসেছে, জিবরিল আমিনের ছোট ভাই, কিন্তু এমন এমন কাজ করছে যা শয়তানকে পর্যন্ত হার মানাচ্ছে। একবার চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন, এই সমাজের মধ্যে নামাজের বিধানটা যদি একবার কায়েম হয়, ডক্টর ইউনূস সাহেব যদি একবার নামাজের বিধানটা সংসদ থেকে পাশ করে দেয়, উনি যদি ঘোষণা দিয়ে দেয় আগামীকাল থেকে আজান হওয়ার পর পরে কেউ আর রাস্তার বাইরে থাকতে পারবে না, এদেশের মসজিদগুলো আমার তো মন বলে ভেঙ্গে আরো বড় বড় করা লাগবে।
কারণ আপনি জায়গা দিতে পারবেন না। সৌদি আরবে যারা গিয়েছে ওনারা দেখেছেন, এই যে আমার গাড়ির ড্রাইভার যিনি আছেন 4 বছর একাধারে সৌদি আরবের মধ্যে কাটিয়েছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, যখন আমার সঙ্গে নতুন থাকতো ডাক দিয়ে বলতাম, ভাই আপনি এত আরবি ভাষায় পারদর্শী, ওই দেশ থেকে আপনি যে কায়দায় 4 বছর থেকে হাল চাল যা কিছু দেখলেন, কেমন লাগে আপনার কাছে বাংলাদেশের সঙ্গে? বলছে, ভাই সৌদির মানুষ যারা আছে ওরা বাঙালির নাম শোনা মাত্রই বলে কুল্লু হারামি। বাঙালির ধরো হারামি। ও দেশে আজান হওয়ার পর পরে মানুষ মসজিদের দিকে দৌড়ায়, লক্ষ টাকার জিনিস পরে থাকে, কেউ কোনোদিন নেয় না। আর আমার বাংলাদেশের সঙ্গে মেলান, এই জায়গার মধ্যে 5 টাকার একটা সেরা নোট যদি ফালিয়ে রাখেন, 10 মিনিট পরে এসে মাইকিং করেও আপনি খুঁজে পাবেন না। আর সৌদিতে পরে থাকে, কেউ নাই না। এক কথা বললেন না কেন? এইরকম একটা রাষ্ট্র যখন আপনি কায়েমের জন্য মনোভাব করবেন, মনের মধ্যে চিন্তা আনবে, আবু জাহেলেরা অতীতে যেমন রসুলকে বাধাগ্রস্ত করেছে, তার ওয়ারিসদের এখন এই আবু জাহেলের পেতাত্তাই বাধাগ্রস্ত করতেছে। কোন আবু জাহেলের ঠাই বাংলার মাটিতে হবে না। এই জন্য মতিউর রহমান নিজামীরা রক্ত দিয়ে যায় না, কোরআনের পাখির রক্ত এই জন্য না, আবু সাইদের রক্ত এই জন্য জমিনে ঝরে নাই, এই দুনিয়ায় কোরআনের রাজ কায়েম করার জন্য তারা রক্ত বিলিয়ে দিয়ে গিয়েছে। কারণ ইমানদারেরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে 1 নাম্বার আইলেই পাশ করবে। যেহেতু আল্লাহ তাদেরকে জমিনে পাঠিয়েছে, তারা জমিনে কামলা, তারা খলিফা, নামাজের বিধান তারা কায়েম করবে। দ্বিতীয়ত জাকাত ব্যবস্থা তারা কায়েম করবে। কারণ যবে না এই দেশে জাকাতের বিধান আপনি কায়েম করতে পারবেন না, ততদিন এই দেশে আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ, সুদ বিদায় করতে পারবেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও ঈমানদার খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। কত টুপি দাড়িওয়ালারা জম্মের খাওয়া খায়, এক কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে একবার যদি যাকাত বিধান প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশের মানুষ আর সুদের মতো গুনার সঙ্গে লিপ্ত হবে না। তাদের মনের মধ্যে ভয় আসবে, আত্তাকুল্লাহ। আল্লাহ তাকওয়ার ব্যাখ্যা দিয়ে এটাই বুঝিয়েছে, এটা আমার নিষিদ্ধ হারাম কাজ, ঘৃণিত কাজ, তোকে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা লাগবে। 4 নাম্বারে, এই দুনিয়ার ময়দানে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইমানদারেরা বসে, তারা দুনিয়ায় সৎ কাজের আদেশ দেবে। এরপরে আর একটা গুণাবলী তাদের মধ্যে আপনি পাবেন, তারা দুনিয়ার ময়দানে অসৎ কাজ যেখানে, ওই জায়গার মধ্যেই বাধা দেবে। এই জন্য তো আল্লাহ বলেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। দল কয়টা? এই সবাই বলেন, আরো জোরে বলেন, দল কয়টা? একটা। বাংলাদেশে থাকা নিবন্ধিত 48টা দল। কয়টা? 48। আরো আছে, হিসাব করে দেখেন 103টা পার হয়ে যাবে। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছে একটা মাত্র দল থাকা দরকার। এই দলটার কর্মসূচিতে কি থাকবে? ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ দেবে। 2 নম্বরে অসৎ কাজ যেখানে, ওই জায়গায় তারা বন্ধ করে দেবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। উলাইকা শব্দটা ইসমে ইশারা, আরবি গ্রামাটিক্যাল অনুসারে, আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন তার আঙ্গুল দিয়ে, এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে সৎ কাজ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, অসৎ কাজ লাথি মেরে দুনিয়ার থেকে গুড়িয়ে উড়িয়ে দিতে চায়, আল্লাহ পাক বলেন এই দল যারা করে তারাই দুনিয়ায় সফল কামের কাতারে। এবার রসুলের হাদিস মেলান। রসুল বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতদের মধ্যে 73টা কাতার হবে। কয়টা? আরো জোরে বলেন।
73টা। 72 কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। তার মানে হাজারে 99টা তথা 999 জনেই জাহান্নামের কাতারে, ওখান থেকে একজন বের হয়ে আসবে জান্নাতি কাতার। এই জন্যই তো বাংলাদেশে আপনি তাকিয়ে দেখবেন দল আছে অনেক, রাজনৈতিক ব্যক্তিও আছে অনেক। 5 টাকা সিঙ্গারা হাতে দেবেন, সারাদিন আপনার পিছনে পিছনে স্লোগান দেবেন। এদের নাম হলো সিঙ্গারা খাওয়া কর্মী। শয়তান পালিয়েছে, সিঙ্গারা খাওয়া কর্মীরা দাসুরিয়া মরে এসে বলছে আবার নতুন রূপে ফিরে আসব, অথচ 3 বেলা ভাত পাচ্ছে না। এক কথা বলে না কেন? আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে। আমি আপনাকে এই আয়াতের বাস্তবতা, এই পয়েন্টটাই জায়গার মধ্যে উঠিয়েছি, এটা বোঝানোর জন্য আমি আপনার মাঝে এতক্ষণ যাবৎ বলছি। আপনি দল করেন, আমার নিষেধ নেই, তবে দুনিয়ার ময়দানে যেই দলটা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, ওই দলটা করেন। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে, আমি কেন এই দলটা করব? এবার আমি আপনাকে একটা মাত্র পয়েন্ট বলছি, এরপরেই আমি আমার আলোচনার মূল পয়েন্টে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 69 নাম্বার আয়াত। একবার বাস্তবে মিলিয়ে যাবেন। আল্লাহর ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে উত্তম বন্ধু যদি তোমরা বানাতে চাও, উত্তম সঙ্গী হিসাবে কাউকে যদি দুনিয়ার ময়দানে তোমরা নির্বাচিত করতে চাও, আমি আল্লাহ দেখিয়ে দিচ্ছি, উলাইকা, এই মানুষগুলোকে বানাও। 1 নম্বরে মিনান নাফিকিন, দুনিয়ায় যারা নবী, নবীরা তো এখন দুনিয়ায় বেঁচে নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল জানিয়েছেন আমার পরে দুনিয়ায় নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। বাংলার মুসলমান যারা আছেন, আলেমও আপনাকে ভালো করে চেনা লাগবে। ডক্টর কফিল উদ্দিনের মতো আলেম কোনোদিন দুনিয়ার ময়দানে হকপন্থী আলেম হতে পারে না। যারা সারাটা জীবন একাধারে বাতিলদের পাশ হেঁটেছে, বাতিলদের সঙ্গে একাধারে দুনিয়ায় যারা ওঠা বসা করেছে, এই রকম মানুষ কোনোদিন দুনিয়ায় আলেম না। আমার আল্লাহ এদের ব্যাপারে আয়াত পর্যন্ত দিয়ে ডাক দিয়ে বলেছে, অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। মানে ওই মানে ব্যক্তি, আযলাম সবচাইতে বড় জালেম ওইটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যা আল্লাহর কোরআনের সত্য কথা জানার পরেও গোপন করে দেয়। আল্লাহ বলেন এ তো সবচাইতে বড় জালেম। কথাকার আরো জোরে বলেন। এই জায়গার মধ্যে যারা মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন, মাঠে ময়দানে যারা কোরআনের কথা বলেন, আমি আপনাকে এটাই মেসেজ দিয়ে যাচ্ছি, মসজিদের ওই মেম্বারে যদি আপনি কোরআনের হক কথা না বলেন, আপনি ওই জায়গার মধ্যে 12 চাঁদের খুতবা পড়ে পড়ে একাধারে যদি সময় পার করেন, আমি আলমগীর হোসেন বিপ্লবী বলে গেলাম আপনার পিছনে নামাজ আদায় করা জায়েজ নেই। আপনি ওই জায়গায় দায়িত্ব পালন করেন, একটা দিন আপনার জবান দিয়ে সুদের মতো হারাম কাজ, এটা সাবজেক্ট আকারে আপনি মুসল্লিদের সামনে বক্তব্য রাখেন না। আপনি একটা দিন সমাজের মধ্যে সাদাবাজি নিয়ে কথা বলেন না। সমাজটা যৌতুক নিয়ে ভরে গিয়েছে, আপনি একদিনও বলেন না। আপনি হাতের মধ্যে তসবিহ নিয়ে এটাই শিখিয়ে দেন, একবার যদি পাঠ করেন 33,000 কোটি সওয়াব। কানে হাত দিয়ে কবরের নিচের ওয়াজ করেন, আর অথচ মাটির উপরে হাজার হাজার মানুষদের আজও নির্যাতিত করা হচ্ছে। আপনি একটা দিন আপনার খুতবার মাধ্যমে মুসল্লিদের সামনে বাস্তব ব্যাখ্যা করেন না। সূরা বাকারার 159 নাম্বার আয়াত ভালো করে মিলিয়ে দেখেন, যারা আল্লাহর কোরআনের হক কথাগুলো জানার পরেও গোপন করে, আমার আল্লাহ একে লানত দেয়।
আমার আল্লাহর ফেরেশতারা লানত দেয়, দুনিয়ায় লানত দিতে পারে এরকম আল্লাহর সৃষ্টিগুলো পর্যন্ত তাদের লানত দেয়। এই হিসাব অনুসারে মিলান, আলেম দাবি করার পরেও দুনিয়ায় যারা কোরআনের হক কথা বলে না, এদের পিছনে নামাজ পড়া কি জায়েজ আছে? ইত্তেবা কবুল হয়? যেহেতু আমি একটা বিষয় আপনাকে বলেছি বড় মুখ করে, এটা আবার ভালো করে কোরআনের দলিল দিয়ে না গেলে অনেক মানুষ যারা হক কথা বলে না ওনারা, আমি ব্যাখ্যা দিচ্ছি এবার মেলান। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইল, দুর্ভোগ, সর্বনাশ ওই মানুষগুলোর জন্য কারা দুনিয়ায় যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আমরা আয়াতের ব্যাখ্যা করতে গেলে একাধারে দোকানদার যারা আছে তাদের মাঝে সুন্দর করে ব্যাখ্যা করে দেই। যেই দেশের দোকানদার যারা আছে মাপে ওজনে কোনোদিন আপনি কম বেশি করবেন না, আল্লাহ রেড সিগন্যাল দিয়েছে আপনার জন্য। সূরা রহমানের 9 নম্বর আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন দুনিয়ায় তোমরা ন্যায্য যেটা মাপ এটা প্রতিষ্ঠিত করো, এই দুনিয়ার ময়দানে ওজনটাকে তোমরা দাঁড় করাও এবং পরিমাপটা এটা যেন ন্যায্যভাবে তোমরা দুনিয়ায় দাও। তার মানে মাপে ওজনে আপনি কম বেশি করতে পারবেন না। দুনিয়ায় যারা এই কাজের সঙ্গে জড়িত, আমার আল্লাহ আয়াত দিয়ে পর্যন্ত বলেছে এরা দুর্ভোগ, সর্বনাশ, এই কাতারের লোক। আপনার মুসলমানেরা একটা আলেম হতে গেলে কোরআন হাদিসের বাস্তব জ্ঞানগুলো কত জায়গা থেকে একাধারে নেওয়া লাগে। প্রথমে একটা মাদ্রাসার বারান্দা, এক কথা বলে না কেন, হেফজখানা থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত পড়তে যান, একাধারে কত জায়গার মধ্যে আপনাকে যাওয়া লাগে। এদিকে যদি আপনি আলিয়াতেও পড়েন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স একাধারে আপনি করতে যান, একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত থেকে ডক্টরেট ডিগ্রিও যদি আপনি অর্জন করতে চান, আপনি তাকাবেন যে ছাত্র হিসাবে পড়ার জন্য যাচ্ছে ও কোনো দিন কিন্তু তার শিক্ষকের কাছে কম নেবে না। কম মানে পড়াশোনা 45 মিনিট ক্লাস, এই 45 মিনিট ক্লাসেও মনোযোগ দিয়ে শুনবে। দরকার পড়লে যেটা বুঝবে না বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নটা বুঝে বুঝে নেবে, এরপরে মেমোরিতে সেভ করবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রসুলের এই হাদিসের দিকে তাকিয়ে তোমরা সবাই মিলে প্রচার করো আন্নি, আমার পক্ষ হতে একটা আয়াত, একটা হাদিস, একটা ব্যাখ্যা, একটা বিশ্লেষণ, যেটাই জানেন না কেন। ও পাবনার মুসলমানেরা, এতগুলো জায়গা থেকে জ্ঞান সঠিক আকারে অর্জন করার পরে এ হাদিসের দিকে তাকিয়ে কোরআনের বাস্তব কথা যখন প্রচার করার জন্য এগিয়ে আসে, তখন আপনি তাকিয়ে দেখবেন কত মানুষ এই চেয়ারে বসার পরে, মসজিদের মেম্বারে বসার পরে কোরআনের হক কথা আর বলতে চায় না। তখন উনি কোরআনের কথা বলতে গেলে এই কাট সাট করে যে আমার যদি চাকরি চলে যায় কি করব আমি, বউ বাচ্চা যা আছে ওরা তো না খেয়ে মারা যাবে। আমি যদি কোরআনের হক কথা বলি, সুদের কথা বলি, দুর্নীতি, চিটারি, বাটপাড়ির কথা বলি, কালকেই তো মানুষ আমার ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করবে। ও সাতা যা পারে করুক, একাধারে শুধু আমি আমলের ওয়াজ করব, এতেই আমার চাকরিও থাকবে, আরামে আমি থাকতে পারবো। একটাবার বিবেক দিয়ে খাটান তো। নেওয়ার সময় সব জায়গার মধ্যে বেশি বেশি করে জ্ঞান অর্জন করার পরে একজন আলেম হাফেজ একেবারে ডক্টরেট পর্যন্ত করেছে, কিন্তু জাতির মাঝে কোরআন সাপ্লাই দিতে এসে সঠিক মাত্রায় দেয় না। আল্লাহ পাক বলেন দুর্ভোগ, সর্বনাশ ওই মানুষগুলোর জন্যে যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আয়াতের ব্যাখ্যা কি বুঝেছেন? বুঝেছেন? নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। তার মানে আপনি কোরআনের কথা প্রচার করতে গেলে কোনো কাটছাট করতে পারবেন না। যা ব্যাখ্যা আসবে, কে খুশি হোক, কে বেজার হোক, কে রাগ দেখাক, কে মন খারাপ করে করুক, একটাও দুনিয়ায় আপনি গোপন করতে পারবেন না। আপনাকে সঠিক আকারে কোরআনের ব্যাখ্যা দেওয়া লাগবে।
আল্লাহ বলেন বন্ধু হিসাবে কাউকে যদি দুনিয়ায় তোমরা নির্বাচিত করতে চাও, 1 নম্বরে এই মানুষটাকে করো। 2 নম্বরে সিদ্দিকিন, দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ। 3 নম্বরে দুনিয়ায় যারা নেক কাজ করে। 4 নম্বরে ব্যাখ্যায় শেষে সুহাদা। আমি এই শব্দটা বোঝানোর জন্যই এত দূর পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। যেহেতু লিখেছেন আপনার তাফসিরুল কোরআন মাহফিল, বাবে তাফিলের মাসদার ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটাই জাতির মাঝে উন্মুক্ত করা লাগবে। ঈশ্বর দিবাসী, শহীদ শব্দের অর্থ সাক্ষ্য, সাক্ষী। এই যে দুনিয়ায় যারা সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়, এরকম একটা দল। এবং আল্লাহর ব্যাখ্যা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে, একেবারে এই দুনিয়ার ময়দানে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি, সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজে বাধা দিবা। এই হিসাব অনুসারে মিলান, এই দুনিয়ার ময়দানে সৎ কাজের আদেশ যারা দিতে চায়, সে রাজনৈতিক দিক দিয়ে হোক আর দুনিয়ায় ভালো কোনো দিক দিয়ে হোক না কেন, আপনি তাকাবেন কত মানুষ তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। যখন আপনি একাধারে ডাক দিয়ে বলবেন এই সমাজে যুবক যারা আছে ওরা কোনোদিন নেশা করতে পারবে না, এই গ্রামের মধ্যে নেশার কোনো আড্ডা চলবে না, এমনকি দেশের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তি কোনোদিন নেশা আর অন্যান্য যা হারাম কাজ আছে একটাও দুনিয়ায় চালাতে পারবে না, আপনি তাকাবেন তখন এই দুনিয়ায় আপনাকে মারার জন্য একাধারে পরিকল্পনা চালাবে। চতুর্দিকে আপনার শত্রু তৈরি হয়ে যাবে। এবং রসুলের হাদিস, এই দুনিয়ার ময়দানে যারা ভালো কাজের আঞ্জাম দিতে গিয়ে দুনিয়ার ময়দানে জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়, আল্লাহর ব্যাখ্যা, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, এরা আমার রাস্তায় নিহত, এরা মরে নাই, আমি আল্লাহ এদেরকে রিজিক পর্যন্ত দেই। তোমরা আমার এই বান্দাগুলো মরার পরেও জিন্দা থাকে, তোমরা উপলব্ধি করতে পারো না। এই যে আয়াতের ব্যাখ্যাগুলো আছে এরকম করে, আল্লাহ বলেন আমার রাস্তায় যারা জীবন দেয় ওরা মরে না, বরং ওরা জিন্দা, আমি আল্লাহ এদের রিজিক পর্যন্ত দেই। এই যে হিসাব অনুসারে আপনি মিলিয়ে দেখেন, দল করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা অন্যায়ের কাছে কোনোদিন আপোষ করে না, কথা বলে না কেন? বাতিলদের কাছে কোনোদিন দুনিয়ার ময়দানে মাথা নত করবে না। এই 16-17 বছরে অন্য কোন দলের নিবন্ধন বাতিল হয় না, একটা মাত্র দলের নিবন্ধন বাতিল হয়, সেটাই বাংলাদেশ জামাত ইসলাম। ইসলামী ছাত্র শিবির করার অপরাধে আজও কত ভাইয়েরা একাধারে দেখেন পঙ্গুত্ব বরণ করে পড়ে আছে। আমার ঠাকুর গায়ের দেলোয়ার ভাই টানা 57টা দিন ধরে রিমান্ডে নির্যাতন সহ্য করেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ধরে নিয়ে যাওয়ার পরে যারা রিমান্ডের মধ্যে ওনার শরীরে হাত দিচ্ছিলেন এবং ডাক দিয়ে বলতেছেন উপর থেকে অর্ডার, তোকে একেবারে মারতে মারতে তোর হাড় গুর্দা আছে সবগুলো ভেঙে দেব, তুই ভিক্ষা করে খাবি, তোর একটা হাড় গুঁড়ো আমরা আস্ত রাখবো না। ও দাসুরিয়ার মুসলমানেরা, চিন্তা ভাবনা করে মেলান তো, অতীতের ইতিহাসে রসুলের সময় থেকে শুরু করে এই পর্যন্ত যারাই দুনিয়ার ময়দানে সৎ কাজের আদেশ দিতে গিয়েছে, দল করার ক্ষেত্রে হোক, রাজনৈতিক সংগঠন করার ক্ষেত্রে হোক, দুনিয়ায় যারাই ভালো কাজের দিকে মানুষদের আহ্বান করেছে, আপনি তাকিয়ে দেখেন তাদের উপরে পদে পদে স্বৈরাচার জালেম যারা নির্যাতন চালিয়েছে। আমার আল্লাহ জায়গার মধ্যে এই ব্যাখ্যাটাই আপনার জন্য নোট করেছে। এমনকি কোরআনের আয়াতের ব্যাখ্যা এই, উত্তম বন্ধু যদি আপনি নিতে চান, আমি তিন করে আপনাকে সুন্দর করে পয়েন্ট বলার পরে সুহাদা এই শব্দ পর্যন্ত নিয়ে এসেছি। এবার কোরআনের আয়াত বলতেছি, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি,
দুনিয়ায় যারা রবকে পাওয়ার জন্যে, রবের বিধানগুলো কায়েমের জন্যে একাধারে চেষ্টা চালায়, এই চেষ্টা চালাতে গিয়েও যদি মারাও যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে তার যে আমল নামা আছে এই আমল নামাটা খুশি হয়ে ডান হাতে দিয়ে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার হিসাবটা একেবারে সহজ করে দেবে। রাসূলের হাদিস, দুনিয়ার ময়দানে সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে কেউ যদি আল্লাহর পথে নিহত হয়, শরীর থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। এই লোকটার কবরের মধ্যে কোনো চিন্তা থাকে না, না মিজানে না হাসরে কোনো জায়গার মধ্যে লোকটার চিন্তা থাকে না। শেষে আল্লাহ ডাক দিয়ে বলে, তোর আহাল বর্ডার থেকে আজকে ৭০ জন মানুষের জন্য সুপারিশ কর। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আজকে তোর সুপারিশ কবুল করব। এই ঘোষণা আল্লাহ কাদেরকে দেবে? যারা আল্লাহর পথে নিহত হবে তাদেরকে। দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে, রাজনৈতিক সংগঠন করার ক্ষেত্রে অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য বিধান দুনিয়ায় যারা সব সময়ের জন্য প্রতিষ্ঠার জন্য মনোযোগ দেবে, দুনিয়ায় যারা নামাজের বিধান কায়েম করতে চাইবে, যাকাত ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করতে চাইবে, এই দুনিয়ায় যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজগুলো বাধা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করতে চাইবে, এরা যদি আল্লাহর পথে নিহত হয়ে যায়, রক্তের ফোঁটা জমিনে পড়লে আল্লাহ মাফ করে দেয়। কবরে, মিজানে, হাসরে কোনো জায়গার মধ্যে আমার আল্লাহ এদের জন্য কোনো পেরেশানি রাখে না। এমনকি হিসাবটা পর্যন্ত আল্লাহ সহজ করে দেয়, আমল নামাটা পর্যন্ত ডান হাতে দেয়। ও বাংলার মুসলমান, এবার বাস্তবতায় মেলান। এই যে ইনি পাশে বসে আছেন, ইনি মনে করেন এনার জীবন জিন্দিগিটা এই কায়দায় ব্যয় করে আসতেছে এই পর্যন্ত। এখন পর্যন্ত ওনার চাওয়া আলালাহুল খোল কলাম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। মানুষের তৈরি করা নিয়ম নীতি, মোসপাকা মজিবরের কোন সংবিধান বাংলার মাটিতে থাকবে না। একটা মাত্র কিতাবের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় চলবে, সেটাই আল্লাহর কোরআনের। এই ঘোষণা দেওয়ার পর পরে আল্লাহর বান্দাকে জালেম যারা আছে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এখন আল্লাহর বান্দাকে আমরা দাফন করব, কবরে রেখে আসবো। একটাবার ভালো করে বোঝে, নিঃসদ্দিবাসী নার সঙ্গে এতদিনে আপনার ওঠা বসা হয়েছে, ইনি তো কবরে। আপনি এনার বন্ধু হিসাবে, এনার সন্তান হিসাবে কবরের পাশে গিয়ে যদি ডাক দেন, বাবা আমি এসেছি তোমার সন্তান। আল্লাহ তো কোরআনে বলেছে, আমার পথে যারা নিহত হয় এরা মরে না, এরা জিন্দা থাকে। আমি আল্লাহ এদেরকে রিজিক পর্যন্ত দেয়। এমনকি আল্লাহ উত্তম বন্ধু হিসাবে কাউকে যদি দুনিয়ায় আপনি নির্বাচিত করতে যান, এই মানুষটার নাম দিয়েছে 4 নাম্বারে। এখন ইনি তো কবরে। আমি নীলফামারী থেকে আসার পরেও যদি ওনার কবরের পাশে গিয়ে ডাকি, উনি কি উঠবে? ওনার ছেলে মেয়ে বউ বাচ্চা যা আছে, এলাকার আত্মীয় স্বজন যারা আছে, তেনারাও গিয়ে যদি ডাক দেয়, এনার কথা কি কেউ শুনবে? কেউ তো শুনবে না। কেউ তো এনার ডাক শুনবে না, বা ইনিও কারো কথাগুলো শুনতে পারবে না। তাহলে আল্লাহ এই ব্যাখ্যা এই জায়গার মধ্যে কেন দিলে যে শহীদ যারা আছে এরা তোমাদের বন্ধু হবে, কেন দিলেন? তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে, আমার এই বান্দা এই দুনিয়ার ময়দানে যতদিন বেঁচে থাকবে, তার জবান দিয়ে যতদিন এই রকম ভালো ভালো কাজ, ভালো ভালো উদ্যোগগুলো, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এইগুলো আমার এই বান্দা যতদিন একাধারে দিতে থাকবে, দুনিয়ায় যদি তোমরা বন্ধু হিসাবে কাউকে মেনে নিতে চাও, এই বান্দাকে মেনে নাও। কারণ এটা তোমাদের উত্তম বন্ধু। মারা যাওয়ার পরেও কিয়ামতের দিন আমার কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আমার বন্ধু, এটা আমার মা বাবা, এটা আমার আত্মীয় স্বজন। রাসূল জানিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর পথে নিহত ব্যক্তিদের সুপারিশ আমার আল্লাহ কবুল করবে। এই জন্যই তো মাস আর মুহাব্বিসের মাস
ছোট্ট দুইটা বাচ্চাকে পর্যন্ত হাতে অস্ত্র নেই, এরপরেও খেজুর গাছের বাকল দিয়ে জিহাদের ময়দানে পাঠিয়েছে। রসুল যাচ্ছেন জিহাদের ময়দানে, মহিলা দুধের একটা ছোট্ট বাচ্চা এনে রসুলের সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলছে, হুজুর নিয়ে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মহিলা তোমার কি মাথা খারাপ? কেন? এ দুধের বাচ্চা, একে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে আমি কি করব? ডাক দিয়ে বলছে, হুজুর আপনি নিয়ে যান। কাফের বেঈমান আপনার দিকে যখন তীর মারবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। হুজুর আপনি নিয়ে যান। নবীজি ডাক দিয়ে বলছেন, মা এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে তো ঝামেলায় পড়া লাগবে। কাফের বেঈমান যারা আছে চতুর্দিক থেকে একাধারে অ্যাটাক করবে, আক্রমণ করবে, ওই জায়গায় এই বাচ্চা কেমনে কি করবে? ডাক দিয়ে বলছে, হুজুর দেখে আপনার সাহাবী যারা আছে, আপনার পাশে যারা দাঁড়িয়ে আছে, ওদের গায়ের যে হাড়গুলো আছে, ওদের গায়ের যে চামড়াগুলো আছে, এগুলো শক্ত। আমি যে বাচ্চাটাকে আপনার সামনে উপস্থাপন করেছি নিয়ে যাওয়ার জন্যে, এই বাচ্চাটার শরীরের চামড়াগুলো নরম, গোশতগুলো নরম, হাড্ডিগুলো নরম। আপনাকে কাফেররা যখন তীর মারবে, আপনি ঢাল হিসাবে উঁচু করবেন, ব্যবহার করবেন। তীর যদি ওর বুকেও এসে লেগে যায়, ওর যদি বাহুতেও লেগে যায়, ওর যদি পায়ের মধ্যেও লেগে যায়, আপনি এই তীরটা এক হাত দিয়ে এইভাবে জোরে টান দেবেন, দেখবেন সহজেই কিন্তু তীরটা বের করে হাতে নিতে পারবেন। এই তীরটা হাতে নেওয়ার পরে ধনুকের সাহায্যে আপনি আবার কাফেরদের দিকে তীর নিক্ষেপ করতে পারবেন। নবী আপনি কেন বোঝেন না? আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে দাঁড়াতে চাই। আর আমরা এই মানুষগুলোকে কোথায় সহযোগিতা করব তা না, এই দুনিয়ার ময়দানে মেরে ফেলার জন্যে একাধারে উল্টা পাল্টা বক্তৃতা দেয়। এই যে বিএমপির এখন একজন নেতা হারুন না কি নাম জানো, মির্জা ফখরুল, দুইটারে মাথা খারাপ হয়ে গিয়েছে। আবল তাবল একাধারে বকাবকি শুরু করছেন। একবার চিন্তা করে দেখেন, এতদিনে আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন, আমরাও নির্যাতনের শিকার হয়েছি। কথা বলে না কেন? এতদিনে আপনিও বাড়ি থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারি নাই। একাধারে কত জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। সেই হিসাব অনুসারে এখন তো উন্মুক্ত পরিবেশ আমাদের হাতে। আমরা এই দেশটাতে কোরআনের শাসন কায়েম করব, দল মত নির্বিশেষে সবাই হাতে হাত রেখে। গতকালকে আমরা তাকিয়ে দেখেছিলাম আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান চরমোনায় গিয়েছিলেন পীর সাহেবের কাছে ঐক্যের বার্তা নিয়ে। চরমোনায়ের পীর আবার ডাক দিয়ে বলতেছেন যে আমাদের দুইজনার হাতের উপরে হাত রেখা দেখে একদল জ্বালা পোলায় মরে যাচ্ছে। কত মানুষ এই রকম করে দুনিয়ায় উল্টা পাল্টা বকাবকি করেন, একটা বারো কি আপনার মনের মধ্যে ভয় আসে না যে আমাকে মরা লাগবে? কথা বলুন। আর আল্লাহ তো আমাকে এই দায়িত্বই দুনিয়ায় দিয়েছে, আমি তো কামলা দিতে এসেছি দুনিয়ায়, আমি রাজত্ব করার জন্য তো আসি নাই। আমার চোখের সামনে মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, তা আমার কিসের এত অহংকার? মানুষ আছে এইগুলো না বোঝার কারণে একাধারে জীবন জিন্দিগিটা নষ্ট করে ফেলছে। ফেরেশতারা আমাদের ব্যাপারে মালিকের কাছে যখন এই বার্তা শুনেছে, আয়াত অনুসারে বলছি, ফেরেশতারা ওই দিন আপনার আমার ব্যাপারে দুইটা বিষয় আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিলেন। এক নাম্বার, আল্লাহ এরা দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। দ্বিতীয় নাম্বারে ফেরেশতারা ডাক দিয়ে বলেছেন, কলু আতাজালু, আল্লাহ এদের না বানালেই তো ভালো হয়। কি দরকার এদের বানানোর? তোমার তসবিহ তাহলিল, গুণগান, জিকির আজগার যা কিছু আছে এইগুলো আমরাই তো আদায় করার জন্য যথেষ্ট আছি, এদেরকে আবার নতুন করে বানানোর কি দরকার? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই ব্যাখ্যাকার আরো জোরে বলেন।
ও ঈশ্বরদীর মুসলমান যারা বসে আছেন, ফেরেশতারা যে আমাদের ব্যাপারে এক নাম্বার কথা বলেছিলেন, যারা রক্তপাত করবে, মারামারি করবে, নিজেরাই নিজেদের মধ্যে একাধারে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, সেই হিসাব অনুসারে মেলান তো এই দুনিয়ার মধ্যে কোনো গরু কোনোদিন কোনো গরুকে মেরে 10 টুকরো করে রাস্তায় ফালিয়ে রাখে না। কোন পশুকে দুনিয়ায় মারার পর পরে হাত আলাদা করে না, মাথা আলাদা করে না, চোখ পর্যন্ত উকরিয়ে ফেলে না। কথা বলে না কেন? যারা করছে আপনি তাকিয়ে দেখেন, সবাই কিন্তু মানুষ পরিচয় বহনকারী। একাধারে একেবারে এই রকম করে নির্যাতন কষ্ট দুনিয়ায় যারা দিয়েছেন একাধারে মানুষদের উপরে, ফেরেশতাদের এই কথাটার সঙ্গে মিল রেখে এতদিন আপনি দেখেছেন কত মানুষ বাড়ির মধ্যে ঘুমাতে পর্যন্ত পারে নাই, নিজের বৈধ স্ত্রী থাকার পর পরে বউয়ের কাছে আসতে পর্যন্ত দেয় নাই, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকিয়েছিল। এই যে বাংলাদেশে বিডিআর যে মামলা, এই মামলাগুলো যে দিয়েছিল প্রায় 200 জন মানুষকে কারাগারে আটকিয়েছিলেন। আজকে আপনি তাকিয়ে দেখেন, কারাগার থেকে তারা মুক্তি পাওয়ার পর পরে তাদের স্ত্রী সন্তান থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কারাগারের মেইন ফটকে আসার পর পরে ফুলের মালা দিয়ে বরণ করছে। একজন কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছে, ভাই 17 বছর আমি জেলখানায় বন্দী ছিলাম, দুনিয়ার আলো বাতাস কি আমি এই আজকে দেখলাম প্রায় 17 বছর পরে। কি নির্যাতন আমার উপরে চালিয়েছে, মিথ্যা একটা মামলা তৈরি করে। এ যদি একজন হতো তাও তো মেনে নেওয়া যায়, কিন্তু আপনি তাকিয়ে দেখেন বিডিআর হত্যা মামলায় 200 জন মানুষদেরকে কারাগারে আটকিয়েছিল এই ফ্যাসিস্ট, মিথ্যা মামলা দিয়ে। কিছু জানতো না তারা। ফেরেশতারা যে বলেছে দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে, কষ্ট দেবে, বিপদে ফেলাবে, তার বাস্তব প্রতিফল এইটাই। কথা বলে না কেন? কোরআনের পাখিকে 14 বছর জেলখানায় আটকালো। এদেশের সব মানুষ জানে তিনি রাজাকার না, তিনি আমাদের অহংকার। এদেশের লক্ষ লক্ষ মানুষের কলিজার টুকরা এই জায়গার মধ্যে যারা মুরব্বী মানুষ বসে আছেন, আপনারা দেখেছেন পাবনা দারুল আমান ট্রাস্টে তিনি কোরআনের তাফসীর করেছিলেন। আপনারা তার কোরআনের বাস্তব ব্যাখ্যাগুলো কোরআন হাদিসের শুনেছেন বাস্তবে। যারা মুরব্বী বসে আছে, ও বাংলার মুসলমান, এই লোকটাকে মিথ্যা মামলা দিয়ে জিনা ব্যভিচারের তথা ধর্ষণের মামলা দিয়েছে, যাকাতের আত্মসাতের মামলা দিয়েছে। হিসাব করে আপনি মিলিয়ে দেখেন 14 বছর এই রকম করে জেলখানায় আটকিয়ে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। কত মানুষকে আবার আয়না ঘরে আটকিয়েছে প্রায় 8 বছর ধরে, কিছু জানে না। ঠিক তেমনি এই মানুষগুলো আজকে মুক্তি হওয়ার পর পরে, পাওয়ার পর পরে তাদের চোখ থেকে অশ্রু ঝরাচ্ছে, আর এই কথাগুলো মিডিয়ার সামনে প্রকাশ করছে। এবার আমি আপনাকে একটা পয়েন্ট বলছি, এই এতদিনে যারা মানুষদেরকে কষ্ট দিয়েছেন, বিপদে ফালিয়েছেন, আল্লাহর কোরআনের একটা আয়াত মিলে নিয়ে বাড়ি যান। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার এটা পাবেন আপনি 10 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। ঈশ্বরদীবাসী কাদেরকে বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহ নিজে ব্যাখ্যা করেছে মুমিন শব্দটা পুরুষবাচক। এরপরের ব্যাখ্যা মুমিনাত, এই শব্দটা স্ত্রীবাচক। আল্লাহ পাক জানিয়েছেন দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের বিপদে ফেলাবে, যারা কষ্ট দেবে, পরের শব্দ তো হওয়ার কথা ছিল ফালাহুম আযাবু জাহান্নাম। শেষের ব্যাখ্যা যেহেতু হওয়ার কথা এসেছে সুন্দরভাবে, হারিক, যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব, কঠিনতম শাস্তি আল্লাহ জাহান্নামে দেবে।
এখানে হাফেজ যারা আছে তেনারা ভালোই বুঝতে পেরেছে আমি এই জায়গার মধ্যে এই আয়াতের পূর্ণাঙ্গটা পড়তে গিয়ে আমি একটা শব্দ বাদ দিয়ে কিন্তু গিয়েছি। সেই শব্দটাই হচ্ছে সুম্মালামিয়া তুবু, এরপরে ফালাহুম আজাবু জাহান্নাম, এরপরে হারিক। আমি কেন এই শব্দটা এই জায়গার মধ্যে বাদ দিলাম? কারণ দুনিয়ায় যারা মানুষদের বিপদে ফেলাবে, কষ্ট দেবে, এদের আবার তাওবার বিষয় কেন আল্লাহ জায়গায় উঠালেন? আল্লাহর ব্যাখ্যা তো ডাইরেক্ট এদেরকে জাহান্নামে নিক্ষেপ করার কথা, কিন্তু আল্লাহ শব্দের পরে কেন ওই জায়গায় তাওবার বিষয়টা উঠালেন? আল্লাহ খেলা করার জন্য উঠাই নাই। কারণ কত মানুষ এই দুনিয়ার ময়দানে এখন তাকিয়ে দেখেন, ব্যারিস্টার সুমন সহকারে এনারা নাকি জেলখানার মধ্যে জায়নামাজ আর তসবিহ ছাড়া কিচ্ছু বোঝে না। এত বড় আল্লাহর ওলিরা এখন জেলখানায় আটকে আছে। শামীম ওসমান সৌদি আরবে না কোথায় একটা রাষ্ট্রের মধ্যে যাওয়ার পরে সৌদিদের যেমন পোশাক, ওই রকম পোশাক ও একাধারে শরীরের মধ্যে আবরণ আকারে দিয়েছে। নিচের লোকজন লিখে দিয়েছে কাইফা হালুকা। কি চেহারা বানিয়েছে! এই যে এই মানুষগুলো কাবার গিলাপ ধরেও যদি মাপ চায়, আল্লাহ মাফ করবে না, আল্লাহ কোনোদিনও মাফ করবে না। এই যে ব্যারিস্টার সুমনের ব্যাপারে নিউজ প্রকাশিত হয়েছিল, যিনি যায় নামাজ আর তসবিহ ছাড়া কিছু বোঝে না, আর অন্যান্য যারা আছে নামাজি হচ্ছে, আল্লাহ তো এইটা এই জায়গার মধ্যে ব্যাখ্যা দিয়েছে। কারণ কত মানুষ এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে ভালো সেজে যায়, সাধু হয়ে যায়, কিন্তু অপরাধের মাত্রাটা আগে বোঝেন। এই দুনিয়ার ময়দানে তাওবার বিষয়ে ব্যাখ্যা জানতে গেলে আপনাকে দুইটা বিষয় জানা লাগবে। এক নম্বরে, এই দুনিয়ার ময়দানে আল্লাহ যা ব্যাখ্যা দিয়েছে হাক্কুল্লাহ, আল্লাহর হক, এরপরে হাক্কুল ইবাদ, বান্দার হক, এক কথা বলেন না কেন, এরপরে মানুষের হক। এই রকম করে করে আপনি মিলিয়ে দেখবেন, আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত কেউ যদি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলে, আল্লাহর কাছে যদি মাপ চায়, আমার আল্লাহ ওকে মাফ করে দেবে, আমার আল্লাহ ওকে মাফ করে দেবে। এই বিষয়ে আমার আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে না। কোরআনে আল্লাহ নিজে তার দলিলটা সুন্দর করে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলেন, নবী, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব, শুধু সে কথা বলতে পারবে, এ ব্যতীত আর কারো কোনো কিছু চলবে না। আল্লাহর হক যদি আল্লাহ কিয়ামতে মাফ করে দেয়, আল্লাহ কি কারো কাছে জবাব দেওয়া লাগবে? কিন্তু আর একটা হক তো বান্দার। আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনার একটা কলমের সাইনের দ্বারা আপনি কারো জীবন থেকে 14 বছর কেড়ে নিয়েছেন। এই 14 বছরে তার স্ত্রীর হক ছিল, তার সন্তানের হক ছিল, তার মা বাবার হক ছিল, একথা বলেন না কেন? একটাও তো দুনিয়ায় আপনি আদায় করতে দিলেন না। মাপ যদি চাইতে হয়, দুনিয়ায় অপরাধ যার কাছে মাপ চাওয়া লাগবে তার কাছে। আপনি অপরাধ করেছেন আমার কাছে, আমার কাছে মাপ না আছে, আপনি আল্লাহর কাছে মাপ চান, কসু মাপ করবে আল্লাহ। কারণ এটা বান্দার হক। এরকম 1-2 জন না, হাজার হাজার মানুষের হক নষ্ট করেছে এরা। এই যে পাবনায় যে আমির হামদা ভাইয়ের ওয়াজ আপনারা শুনে এসেছেন, গতকাল রাতের বেলা মনে হয় লক্ষ লক্ষ মানুষ ওই জায়গায় উপস্থিত। জেলখানা থেকে বের হওয়ার পরের দিনে আমি গিয়েছিলাম দেখা করতে। সরাসরি ওইভাবে কোনো জায়গার মধ্যে আমি আপনাদের মতো দেখতে পারি না। জেল থেকে বের হওয়ার পরে আমার জীবনের প্রথম সাক্ষাৎ
একেবারে সামনাসামনি। এর আগে শুধু মোবাইলেই দেখতাম, আমার চোখ থেকে পানি ঝরাতাম। জেলে থাকতে অনেকবার আমি তার বাড়ির মধ্যে গিয়েছি, তার মা বাবার কাছে থেকে শুরু করে বাচ্চা দুটাকে পর্যন্ত আমি কোলে নিয়ে বসেছিলাম। ছোট মেয়েটা, একেবারে ছোট, যেটা 3 মাস বয়স, ওই অবস্থায় কারাগারে গিয়েছিল। এখন তো প্রায় 3 বছর বয়স হয়ে গিয়েছি। ওই জায়গার মধ্যে ওর বাবাকে চেনে না। ও মনে করছে প্রতিদিন আমার বাড়িতে এরকম হাজার হাজার হুজুররা আসে, আমাদের দেখতে আসে। এখন বাবা বের হয়ে এসেছে, লোকজন বলছে, কিন্তু আমার তো বাবা চেহারা যা আছে মনেই পড়ে না। কেন, উনি তো ওই সময়ের মধ্যে কারাগারে ছিলেন। কথা বলে এই জন্য লোকজন যাচ্ছে আর ডাক দিয়ে বলছে, আমাদের বাড়িতে একটা হুজুর এসেছে। হুজুর মানে? বলে ওই যে হুজুর। ওইটা কোনটা হুজুর? নিজের বাবার দিকে আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলছে, যেটা হুজুর। এজন্য আমির হামজা ভাই ময়দানের মধ্যে মনের মধ্যে কষ্ট নিয়েই বলেছেন, আপনাদের কারণে আমার ছোট্ট একটা বাচ্চা আমারে বাবা বলে পর্যন্ত ডাকে না। এই যে আল্লাহর বান্দার জীবন থেকে আপনি 3 বছর কেড়ে নিলেন, এই 3 বছরে সন্তানদের হক, স্ত্রীর হক, মা বাবার হক, এ দেশবাসীর কোরআন শোনা থেকে আপনি বঞ্চিত করেছেন। এই বান্দা যতদিন মাফ করবে না, ততদিন আমার আল্লাহ মাফ করবে না। এই জন্যই তো আল্লাহ এই জায়গার মধ্যে এই ব্যাখ্যাটা আপনার জন্য নোট করেছে। কত বাবা এই জায়গার মধ্যে উপস্থিত, ছেলের নামে সব সম্পত্তিগুলো লিখে দেয়, মেয়ের নামে একটা সম্পত্তিও দেয় না। মাথায় হাত দিয়ে বলে, মা কাবা ঘরে যাওয়ার পরে আমি তোর জন্যে কাবার গিলাফ ধরে দোয়া করব, তোর সংসারে যেন বরকত দেয়। নির্ভেজাল শয়তান এটা। কারণ মেয়ের হক আপনাকে আদায় করাই লাগবে, এটা আপনার সিদ্ধান্ত না। এ সিদ্ধান্ত কার? আরো জোরে বলে। কিন্তু আপনি এটা আদায় করেন না। শেষে আপনি কবরে, আপনার এই মেয়েটার স্বামী ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি তোমার ভাইয়ের কাছে গিয়ে 2 লাখ টাকা নিয়ে আসো। ভাইয়ের বাড়ির দরজায় আসার পরে ডাক দিয়ে বলছে, ভাই আমার 2 লাখ টাকা দরকার, বড় অভাবে আছি আমি, টাকা যদি দাও তাহলে ভালোই হয়, একটা ব্যবসা, যে কোনো কিছু করে খাওয়া যাবে। ভাই ডাক দিয়ে বলছে, একটা টাকাও তোকে আমি দিতে পারবো না। ভাবি তো এমন ভাবি, দেখা মাত্রই বলছে, বিয়ের সময় এত টাকা দিলাম, আবার এসেছো টাকার জন্য। শেষে ভাইয়ের ওই জায়গার মধ্যে বকনি শোনার পরে, ভাবির মুখে ওই কথা শোনার পরে, না স্বামীর বাড়িতে যেতে পারে, না ভাইয়ের বাড়িতে ঢুকতে পারে। শেষ পর্যন্ত মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, চোখ থেকে পানি ঝরায় আর ডাক দিয়ে বলে, মা আর বাবা, আমি যতটুকুন সম্পদ পাওয়ার যোগ্য ছিলাম আমাকে যদি দিয়ে যেতে, আজকে এতটুকুন বিক্রি করে আমার স্বামীর হাতে উঠিয়ে দিতে পারতাম। কিন্তু এখন আমার যাওয়ার আর কোনো রাস্তাই নেই। শেষে আপনি তাকিয়ে দেখবেন, এই ঈশ্বরদীর রেল স্টেশনে যাওয়ার পরে চলন্ত ট্রেনের রেল লাইনের নিচে শুয়ে পড়ে। স্বামীর বাড়ি গেলে মাইর খাবে, ভাইয়ের বাড়ি গেলে ঢুকতে দেবে না। কি করবে? শেষ পর্যন্ত জীবনটাই নষ্ট করে দেয়। এই রকম করে মা বাবারা যারা মেয়ের হকগুলো নষ্ট করেন, আপনি তো মারা যাওয়ার পরে মনে হয় কবরে আপেলের শরবত খাবেন। পিটিয়ে সোজা করবে আল্লাহ। কারণ বান্দার হক আপনাকে আদায় করাই লাগবে। এটাতে কেউ যদি বাধা দেন, এই বান্দা যতদিন মাফ করবে না কে? আরো আসতে বলেন। এজন্য সাবধান। ফেরেশতারা যে আমাদের ব্যাপারে যে কথা দুটো বলেছে, মিলে যায় না। তারপরেও আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ কি জানে? এই দুনিয়ার ময়দানে আপনার আমার ব্যাপারে মালিক ভালো করে জানে। আমার সৃষ্টির মধ্যে এমন একদল মানুষ তৈরি হবে, সূরা ফাতির 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন, এমনও একদল মানুষ তৈরি হবে যারা নিজেরাই নিজেদের প্রতি জুলুমকারী হবে।
দুই নাম্বারেরা দুনিয়ার ময়দানে মাঝামাঝি অবস্থানকারী হবে, সুবিধাবাদ আর জিন্দাবাদ। এবং আমার বান্দার মধ্যে আর একটা দল তৈরি হবে, দুনিয়ায় তারা সত্য বিধান প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া লাগলে দেবে, সম্পদ দেওয়া লাগবে দেবে, জান দেওয়া লাগলে দেবে, যা কিছু আছে সব তারা বেলাবে। তারপরেও দুনিয়ায় তারা আল্লাহর সত্য বিধান থেকে দূরে সরে আসবে না। এই দুনিয়ার ময়দানে ফাঁসির দড়িতেও যদি জীবন দিতে হয়, তারপরেও তারা বাতিলদের কাছে মাথা নত করবে না। আল্লাহ এটা ভালো করেই জানে, আমার বান্দাদের মধ্যে এমন একদল বান্দা তৈরি হবে যারা এই রকম। এই জন্যই তিনি এই জায়গার মধ্যে কলা ইন্নী আলামু মালা তালামুন এই শব্দ ব্যবহার করেছেন। ঈশ্বরদীর মুসলমানেরা, ওই কাতারটার মধ্যে আপনি যদি সারিবদ্ধ হতে চান, তাহলে এই দুনিয়ার ময়দানে একটা মাত্র সত্য কিতাব, তার নাম মান ক্বালা বিহি সাদাক। দুনিয়ায় যারা এটা দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। দুনিয়ায় যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে তারাই কেবল ন্যায় বিচার কায়েম করে। তার মানে এখান থেকে এটাই প্রমাণিত, কোরআন যেহেতু সত্য, এটা দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, এটা দিয়ে যারা বিচার করে তারাই কেবল ন্যায় বিচার করতে পারে। আগামীতে কোনো জালেমের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। আমরা যদি দলবদ্ধ কাতারবদ্ধতে আসতে চাই, দুনিয়ায় যারা আল্লাহর কিতাব মেনে চলে আমরা তাদেরকে মানব। পারবো তো? পারবো? এই সত্য বিধান মানতে পারবো? নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা হামিম সিজদা, 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারার 30 নাম্বার আয়াত। একটা মাত্র আয়াত আমরা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ইন্না, নিশ্চয়, আল্লাযী ওয়াতপর যারা, ক্বালা ক্বালু বলবে, বলে কি বলবে, রব্বুনাল্লাহ আমাদের রবকে। একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন তোকে। এই দুনিয়ার ময়দানে যাদের জবান দিয়ে রব শব্দ বের হয়, শুধু কি এতটুকু নেই? না, রব মানে আইন দাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। দুনিয়ার ময়দানে আপনি যদি জবান দিয়ে ঘোষণা দেন আমার রব আল্লাহ, তবে রবের আইনগুলো বাস্তবায়নের জন্য আপনাকে কাজ করা লাগবে। আপনি যদি বললেন যে কেন আমি মা আল্লাহর এই আইনগুলো বাস্তবায়নের জন্য কাজ করব, এবার দলিল দিচ্ছি, লিখে নেন। আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হ্যাঁ নবী, দুনিয়ার ময়দানে আইন বানানোর ক্ষমতা, অধিকার কারো হাতে আমি আল্লাহ দেইনি। কারণ আমি ভালো করে জানি কাউকে যদি আইন বানানোর অধিকার ক্ষমতা দেই, ও
ও হয় নিজের দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে একাধারে আইন তৈরি করবে। এই জন্য আমি আইনগুলো কারো হাতে বানানোর অধিকার দেই না, আমার নিজের হাতে আমি নিয়েছি। বলেন না আল্লাহু আকবার। সে আইনগুলোই আল্লাহ কোরআনের মধ্যে নোট করে দিয়েছে। 1 নাম্বার সূরা মায়দার 38 নাম্বার আয়াত, ফাকতাউ আইদিয়াহুমা। দুনিয়ায় মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, যেই হোক না কেন, আল্লাহর কোরআন দাবি রাখে আইন অনুসারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরা পড়লে ওরা হাত কাটা লাগবে। এই বাংলাদেশে আপনি একটা চোরের এরকম হাত কাটেন ইসলামের নিয়ম নীতি দিয়ে, এই মিডিয়াগুলো দিয়ে ভিডিও করে আপনি দেশ বিদেশে সব জায়গার মধ্যে ছড়িয়ে দেন। টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক, যত সোশ্যাল মিডিয়া আছে, সামাজিক গণমাধ্যম যোগাযোগ করার মতো এরকম যত ওয়েবসাইট আছে, সব জায়গার মধ্যে আপনি কায়েম করে দেন, দেখবেন এই বাংলাদেশে কোনো চোর কোনোদিন চুরি করার সাহস পাবে না। কারণ ওর আগেই ভালো করে মনে হবে, আমি যদি একবার চুরি করতে গিয়ে ধরা পড়ি, আমার হাতের জায়গায় হাত থাকবে না। এই জন্যই তো দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আইন বানানোর অধিকার কারো হাতে দেয় নাই। কারণ বাংলাদেশে সংসদের হিসাব অনুযায়ী চোরের আইন পাশ আছে, কত টাকা যেন জরিমানার, কত টাকা যেন সর্বোচ্চ জেল, এতটুকু নেই। একথা বলেন, এরপরেও কি দেশে চোর বন্ধ হয়, চুরি বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়? হয় না। এমনকি বাংলাদেশে সর্বোচ্চ একটা শাস্তি পর্যন্ত আমরা দেখেছি কায়েম করেছে, সেটা জিনা ব্যভিচারের, একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত। একথা বলে না কেন? এরপরেও এই 16-17 বছরে এই দেশে জিনা ব্যভিচার কমছে না বাড়ছে? 80 বছর মহিলাও নিরাপদে নেই। অথচ আল্লাহর কোরআন কত হাজার ব্যাখ্যা আপনার মাঝে সুন্দর করে নোট করে দিয়েছে, এবং ওই ব্যাখ্যাগুলো এসেছে কত বছর আগে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহর কোরআন জানিয়েছে মিয়াতা জালদা, জেনা ব্যভিচারে কেউ যদি লিপ্ত হয়, এটা যদি অবিবাহিত অবস্থায় হয়, ওকে 100 করে দৌড়া মারেন। বিবাহিত অবস্থায় হলে মাটির মধ্যে গর্ত খনন করে পুঁতে এরপরে পাথর মারেন। একেবারে দুনিয়ার থেকে আপনি বিদায় করে দেন। আল্লাহর এই আইন দুনিয়ায় যদি আপনি কায়েম করতে পারতেন, কোনো দিন এই দেশে পরকীয়ার গোষ্ঠী থাকতো না। কেন? ভালো করে জানে, অবিবাহিত অবস্থায় আমি যদি কোনো জায়গার মধ্যে অন্যায় কোনো অসামাজিক কাজকর্ম করে ফেলি, মানুষ আমার যদি ধরার পর পরে আইন কোরআনের বিধান দিয়ে কার্যকর করে, আমার জীবন শেষ। এই দেশে কোনো দিন আপনি জিনা ব্যভিচার দেখতে পেতেন না, পরকীয়ার গোষ্ঠী থাকতো না। কিন্তু বাংলাদেশে আপনি তাকিয়ে দেখবেন, আইনের পক্ষে কথা বলেন, এদেশের কত মানুষ আছে মন খারাপ করে, অথচ জবান দিয়ে সুন্দর করে বলে আমার রবকে। রব মানে যেইগুলো ব্যাখ্যা আসে কায়েমের জন্য যে আপনাকে চেষ্টা চালানো লাগবে, আপনি তো বলতে পারেন না, আপনি তো মানেনও না, কায়েমের জন্য তো আসেনও না। এই রব শব্দটা কিন্তু শুধু দুনিয়ার বিষয় না। এই জায়গার মধ্যে এখন যদি কেউ মারা যায়, মসজিদের মাইকে এলান হবে, দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই ছুটে ছুটে আসবে। দেখা যাবে যে রাতের বেলায় মাটি দেওয়ার জন্য প্রস্তুতি চালাবে। অনেক মানুষ বলবে মানুষ মারা গেলে বেশি সময় রাখতে নেই, যত তাড়াতাড়ি সম্ভব মাটি দেওয়া দরকার। হ্যাঁ, এটা হাদিসেরই কথা। আপনি যত তাড়াতাড়ি পারেন তাকে মাটি দিয়ে দেন, এরকম আলেম ওলামা থেকে শুরু করে সবাই আপনাকে বলবে। কিন্তু আত্মীয় স্বজন দূরে থাকার কারণে জীবনের শেষ দেখাটা দেখার জন্য রেখে দেওয়া হয়। একথা বলে না কেন? ও ঈশ্বরদীর মুসলমানেরা তাকে মনে করেন কবরস্থ করা হলো। রসুলের হাদিস অনুসারে কবরে রেখে আসার কিছু সময় পর পরেই ফেরেশতারা আসবে, কবরের মধ্যে ডাক দিয়ে বলবে মান রব্বুকা, তোমার রব কি? আপনি তো এখন বলেন আমার রব আল্লাহ, কিন্তু আল্লাহ
এর যে আরবি শব্দ যেটা আছে সেটা রব। এই যে আয়াত অনুসারে রব্বুন আল্লাহ, এই রব মানে তো আইনদাতা। রবের এই হাত কাটার আইন তো আপনি কায়েমের জন্য একদিনও মাঠে আসলেন না। এই দেশের রবের আইন, জেনা ব্যভিচারের বিষয়ে যে আল্লাহ দিয়েছে, এগুলোর জন্য আপনি একদিনেও তো আসলেন না। দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করা লাগবে, একদিনেও তো আপনি দুনিয়ায় আপনার জবান দিয়ে বললেন না আমি ন্যায় বিচার চাই। আমার মায়েরা যারা বসে আছেন, নামাজ রোজার মতো ফরজ ইবাদত, পর্দা আল্লাহর আইন, আপনি একদিনও তো দুনিয়ায় মানলেন না। জবান দিয়ে তো ঠিকই আপনি রব বলেন। ফেরেশতারা কবরে গিয়ে যখন জিজ্ঞাসা করবে, আপনার জবান দিয়ে ও কথা আর বের হবে না। আপনার জবান দিয়ে বের হবে লালাদ্রি লালাদ্রি, আমি কিছু জানি না। দ্বিতীয় নাম্বারে সবে এবার জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি। এই দুনিয়ার ময়দানে আমি কিন্তু আয়াতের ব্যাখ্যা দিয়ে আপনার মাঝে শুরুই করেছিলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম, আরো জোরে বলেন। এবং ইসলামের নিয়ম নীতি মাইনাস করে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, এরকম ধারাবাহিকভাবে আপনি যেটাই চালান না কেন, একটাও কবুল করে না, তিনি কে? হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতে আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে। এই ব্যাখ্যা কিন্তু আমি আপনার মাঝে শুরুতেই দিয়ে দিয়েছি। এখন আপনি কবরে, এই দুনিয়ায় যতদিন হায়াত পেয়েছিলেন, একটা দিনও আপনি ইসলামের নিয়ম নীতি একটাও মানেন নাই, তো কবরে যাওয়ার পরে আপনার মুখ দিয়ে কেমনে বের হবে আমার ধর্ম ইসলাম? আপনি কেমনে বলতে পারবেন বলেন তো? ওই জায়গার মধ্যেও আপনার জবান দিয়ে বের হবে লালাদ্রি লালাদ্রি, আমি কিচ্ছু জানি না। 3 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করবে, এই যে তোমার নেতাকে, সাইয়্যিদেনা মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসাবে যে আপনার আমার জন্য ছিল, দুনিয়ায় এসেছিল, আপনি তো একদিনও তার একটা আদর্শ দুনিয়ায় মানেন না। এরকম আদর্শবান নেতাদেরকেও তো দুনিয়ায় আপনি মানেন নাই, তো আপনি কি করবেন কবরে বলেন তো? আল্লাহর আয়াত তো এইরকম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফেল, ইংরেজিতে বলা হয় ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে, উলিল আমর যারা আছে তাদের নামের আগে নেই। কেন নেই? সব মুফাসসিরেরা একমত, আল্লাহ ও তার রসুলকে মানা লাগবে বিনা প্রশ্নে। আল্লাহ ও তার রসুলকে মানতে গেলে কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ রাসূলের পরে দুনিয়ায় কাউকে যদি মানতে যান, এইবার দেখা লাগবে দুনিয়ার ময়দানে এই লোকগুলো আল্লাহ ও তার রাসূলকে মানে কিনা। দুনিয়ায় এমন নেতার আদর্শ আপনি লালন পালন করেছেন, যেই নেতার নেশায় ছিল মানুষ হত্যা করা। কত মারতে হয় মারবো, আমার ক্ষমতা দরকার। এমন নেতার পিছনে আপনি দুনিয়ার ময়দানে স্লোগান দিয়েছেন, যেই নেতার গাঁজা না হলে রাতের বেলা সহ্য হতো না। মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, ডাইল, খাজা, যা কিছু দরকার সব খাচ্ছে। এমন নেতার পিছনে স্লোগান দিয়েছেন, যেই নেতা জনগণের লক্ষ লক্ষ টাকা পয়সা আত্মসাৎ করেছে বাবার নামে। এমন নেতার পিছনে আপনি স্লোগান দিয়েছেন, যেই নেতা মেট্রো রেল দেখার পরে 2টা স্টেশনের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখার পরে টিস্যু পেপার এইভাবে চোখের মধ্যে নিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, স্বজন হারানোর ব্যথা আমার চাইতে আর কে ভালো বোঝে। কথা বলে অথচ লক্ষ লক্ষ মানুষের জীবন জিন্দেগি নষ্ট করে। রক্ত দেখার পরে নিরীহ ছাত্রদের ও চোখ দিয়ে পানি বের হয় না, ও আবার ঘোষণা দেয় কত মারা লাগলে মারো, অসুবিধা নেই। এই রকম নেতার পিছনেও তো আপনি দৌড়িয়েছেন।
আল্লাহর ব্যাখ্যা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিমামিহিম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। ও যুবক ভাই যারা আছো, এই সময়টা আমি তোমাদেরকে আহ্বান করে যাচ্ছি, ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায় ব্যয় করে দাও। হযরত ওমর যুবক ছিলেন, আবু বকর যুবক ছিলেন, আলী যুবক ছিলেন, তারা এত সম্মানিত। এই দুনিয়ার ময়দানে আপনিও যদি ওই রকম সম্মানিত তালিকায় আসতে চান, এমনকি দুনিয়ার থেকে যদি ঈমান নিয়ে মারা যেতে চান, কোনো বেঈমানের পিছনে থেকে না, ওই নেতার পিছনে থাকেন যেই নেতা আল্লাহ ও তার রাসূলের আদর্শ মেনে চলে। এই বাংলাদেশে মাহফিলগুলোতে এমনও নেতারা এসে কোরআনের মাহফিলগুলোতে ভোট চেয়ে যায়। উনি ভোট চাওয়ার জন্য এসে আসে, বলে আমারে ভোট দেবেন। এর কানে দুইটা থাপ্পড় দিয়ে ওরে বলা দরকার, এটা কি ভোট চাওয়ার জায়গা? এটা তো কোরআনের মাহফিল, এই জায়গার মধ্যে কিসের ভোট? একথা বলেন, আপনি ভোট চাইবেন তো বাইরে জনসমাগম তৈরি করেন, ওই জায়গায় ভোট চা। এটা কোরআনের মাহফিল, এই জায়গার মধ্যে ভোট চাওয়া মানে আদবের বরখেলাপ। আর এই জায়গায় আপনি একজন আলোচককে বসিয়ে রেখে মাইক হাতে নিয়ে ভোট চান, চেহারার দিকে তাকাবেন, মনে হয় যে এখন এই দাড়িগুলো ক্লিন সেভ করে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। ওনার প্যান্টের দিকে তাকাবেন, টাকনুর নিচে কাপড় পরেছে, অথচ বাড়ি গিয়ে দেখবেন ঘরের বউ হাঁটুর উপরে কাপড় পরে বসে আছে। আর এ বেটা পরে আছে টাকনুর নিচে, কাপড় কার কোন জায়গায় পরানো দরকার এটাই জানে না। ওর জন্য হারাম, ওর বউয়ের জন্য জায়েজ, ওখানে ওর ফতোয়া নেই। নিজের মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলাচল করছে, ওদিকে ওর খেয়াল নেই, আর ও টাকনুর নিচে কাপড় পরে বেড়াচ্ছে। এই রকম কোন ফ্যাসিস্ট, কোন জানোয়ারকে আমরা দুনিয়ায় নেতা মানতে রাজি না। আপনি যদি মানেন তো যান কবরে, যাওয়ার পর পরে যখন জিজ্ঞাসা করবে তোমার নেতাকে, আপনি যদি এই রকম নেতা মেনে থাকেন, জবান দিয়ে 3 নাম্বার স্টপেও আপনি বলবেন লা লাদ্রি, আমি কিছু জানি না। ঈশ্বর দিবাসী বুকে হাত দিয়ে এবার বলেন তো, যারা আমার সঙ্গে বলেছেন রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, এই রব মানে যদি আইনদাতা হয়, বিধানদাতা হয়, আর এগুলোর পক্ষে যদি আপনি কাজ না করেন, যান কবরে কি জবাব দেবেন হিসাব করেন। আল্লাহ পাক বলেন আমি ভালো করে জানি দুনিয়ার ময়দানে আমার আইনগুলো, বিধানগুলো বাস্তবায়ন করতে গেলে বাধা আসবে, জেল, জরিমানা, জুলুম, নির্যাতনের স্টিমুলার তাদের উপরে চালানো হবে। এই জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সুম্মাস্তাকামু, এর প্রতি অবিচল থাকবে, টিকে থাকবে। কারণ আল্লাহর ব্যাখ্যা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ায় যারা রব বলার পর পরে টিকে থাকবে, ফাঁসির দড়িতে যাক না কেন, জীবন চলে যায় যাক না কেন, বউকে বিধবা, মা বাবা হারালেও হারাতে, সন্তানগুলোতে এতিম, যেটাই দুনিয়ায় আত্মত্যাগ দেওয়া লাগুক না কেন, তারা দুনিয়ায় দেবে। এই কারণেই দেবে, কারণ আল্লাহর ব্যাখ্যা সুন্দর করে আল্লাহ নোট করেছে। এই যে মালাইকা শব্দ, এই জায়গায় আল্লাহ বলেন আমি ফেরেশতা পাঠাবো। তাতানাজ্জালু, এটা মোজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, অতীতের ইতিহাস তালাশ করে দেখেন এবং ইবনে কাসিরের ব্যাখ্যা মিলিয়ে দেখেন। ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা। 1 নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায়, তখন ফেরেশতারা এসে কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যেই জান্নাত আমার আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে। বলেন আল্লাহু আকবার। আর একটা সময়ে ফেরেশতারা নাজিল হয়, সেটা হচ্ছে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে কেউ যদি বাধাগ্রস্ত হয়, ওই সময়ে ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, বদরের ময়দানের দৃশ্য নজির,
আলফি 1000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছিলেন। আবু জাহেল ঘোড়ার পিঠে বসে বসে লাফাচ্ছিলেন। ওই সময়ের একজন বীর পালোয়ান, নাম তার সুরাকা, যিনি একা 100টা যুবকের সঙ্গে লড়তে পারতেন। ডাক দিয়ে বলে, নেতা কোনো চিন্তা নেই আপনার। শয়তানের স্রোত ধরে এসে এই কথা বলছে। আবু জাহেল ঘোড়ার পিঠে বসে লাফাচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখছে একটার পর একটা ফেরেশতা হাতের মধ্যে লাঠি নিয়ে নামতেছে। দৃশ্য দেখার পর পরে ডাক দিয়ে বলে, নেতা আপনি থাকেন, আমি গেলাম। বলে, কেন? তুমি না বললে আমার সঙ্গে যুদ্ধ করবো? বলে, রাখেন আপনার কথা, আমি যা দেখছি আপনি তো তা দেখতে পারেন না। আপনি এই জায়গায় থাকেন, আমি গেলাম। কারণ এই জায়গায় আমি যদি থাকি আমার রেহাই হবে না, পিটিয়ে সোজা করবে আমার। আল্লাহ বদরের ময়দানে দিনকে বিজয়ী করার জন্য 313 জন মুজাহিদের মাঝে 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন। কথা বলেন না কেন? আজও যদি আমরা ঐক্যতার কাতারে এসে 313 জন মুজাহিদদের মতো ঈমান তৈরি করে দুনিয়ার ময়দানে দিন বিজয়ের জন্য ঘোষণা দিয়ে মাঠে নামতে পারি, আমার আল্লাহ আজও ফেরেশতা পাঠাবে। কিন্তু আজ আমাদের মেইন সমস্যা, টুপিওয়ালা আজ মারামারি। এই দেশে মুসলমান আজ মারামারি, ক্ষমতা নিয়ে, চেয়ার নিয়ে। কিন্তু বদরে যারা গিয়েছিল একজনারও কিন্তু ওই রকম কোনো মন মানসিকতা ছিল না। সবার মন মানসিকতা একটাই, জীবন দিতে হয় দেব, তারপরেও পিছু হটে আসবো না। এই দুনিয়ার ময়দানে জান মাল যা কিছু আছে সব পেলাবো, রক্ত যা দেওয়া লাগলে দেব। এর বিনিময়ে এই দুনিয়ায় আল্লাহর দ্বীন ইসলাম জিন্দা করে ছাড়বো। 17ই রমজান বদরের মাঠে 313 জন মুজাহিদের যা ঈমান ছিল, আল্লাহ যেন আমাদেরকে ওই পরিমাণ ঈমান দান করে, বলেন আমিন। এই আয়াত অনুসারে মেলাম এই দুইটা সময় আল্লাহ ফেরেশতা পাঠায়। এখন আপনি এই দুনিয়ার ময়দানে আয়াতের ব্যাখ্যা শোনার পর পরে কি করবেন বলেন? এতদিন যা করেছেন সব মাইনাস করেন, তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, ভালো পথ আপনি মেনে নেন। এখনো জবান দিয়ে স্বৈরাচারের গুণগান না গেয়ে আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য ভূমিকা নেন। আপনি চেষ্টা চালান একাধারে। এখন পর্যন্ত দুনিয়ার ময়দানে আপনি একটাই স্লোগানে বলিয়ান হন, কোন জালেম আগামীতে ক্ষমতায় দেখতে চাই না, আগামীতে আমরা কোরআনের শাসন দেখতে চাই। আপনি যদি বিপদেও পড়েন এই কাজটা করতে গিয়ে, আল্লাহ বলেন অকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার মুত্তাকিরা যদি বিপদে পড়ে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য বাঁচানো ওয়াজিব হয়ে যায়। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। আমার মায়েরা যারা বসে আছেন, আমি আপনাদের মাত্র 2টা মেসেজ দিয়ে যাচ্ছি। 1 নাম্বারে, এই দুনিয়ার ময়দানে কোনোদিন আপনার দ্বারা যেন আপনার স্বামীর উপরে লানত দেওয়া না হয়। 2 নাম্বারে, স্বামীর অবাধ্য যেন আপনি না হন। কারণ রসুল মিরাজে যাওয়ার পর পরে সবচাইতে জাহান্নামে তাকিয়ে দেখেছে এই 2টা কারণে মেয়েদেরকে জাহান্নামে চলতে। আর আমার তো মন বলে এই বাংলাদেশে এমন কোনো আলোচক নেই যে যেনারা এই 2টা পয়েন্ট মায়েদের মাঝে বলে না। হিসাব করে মেলান তো, ওয়াজের প্যান্ডেলে মায়েরা আসে বেশি কিন্তু আমল করতে চায় না। কথা বলেন না কেন? কালো বোরকা পরে এসে ঘুর করে, আমল কই আপনাদের? আপনি স্বামীর অবাধ্য হওয়ার মন মানসিকতাও তৈরি করতে পারবেন না। কারণ আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই দুনিয়ার ময়দানে প্রত্যেকটা নারীকে আমার আল্লাহ পাক তার স্বামীর কাছে এইরকম করে দিয়েছে, স্বামী যা বলবে, যা আদেশ করবে তাই মানবে। কারণ স্বামীটা হচ্ছে নারীদের জন্য প্রেসিডেন্ট। কথা বলেন,
প্রেসিডেন্ট ডক্টর ইউনূস তো মানুষের রায় এবং ভোটে প্রেসিডেন্ট, আর স্বামী আল্লাহর নির্বাচিত প্রেসিডেন্ট। ডক্টর ইউনূস যদি সুপ্রিম কোর্ট থেকে একবার কোনো রায় দিয়ে দেয়, এ বাংলায় যত মানুষ আছে সবাই এ রায় মানতে বাধ্য। কেউ যদি বলে আমি মানব না, ওর রাষ্ট্রদ্রোহী মামলা হবে, ওকে মানাই লাগবে দুনিয়ায়। ঠিক তেমনি আপনার স্বামী যদি আপনাকে কোনো বিষয় নিষেধাজ্ঞা দেয়, ওই কাজ আপনি কোনোদিন করতে পারবেন না, কারণ স্বামী আপনার জন্য প্রেসিডেন্ট। ওই ঈশ্বরদীর মুসলমানেরা বাস্তবতায় মেলান। আজ এই দুনিয়ার ময়দানে স্বামীরা প্রেসিডেন্ট হয়ে থাকার কথা, কিন্তু না। হাটে বাজারে মার্কেটে বিভিন্ন জায়গায় তাকান, মায়েরা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে একাধারে চলাচল করছে, পিছনে স্বামী বেচারা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, মনে হয় আগেরটা মিস্ত্রি পিছনেরটা জোগাইলে। এইটাই তো চলছে এখন। মায়েরা যারা আছেন, আমার এই কথায় আপনি একটা বারের জন্য মন খারাপ করবেন না, কারণ আল্লাহর কোরআনের ব্যাখ্যা এইরকম আপনাদের জন্য। ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের ষড়যন্ত্র তো আর যেমন তেমন না, আল্লাহ একেবারে শব্দ দিয়ে বলেছে আযীম, একেবারে ভয়ঙ্কর। আল্লাহ কেন মেয়েদের ষড়যন্ত্র চক্রান্তের ব্যাপারে এরকম ব্যাখ্যা দিলেন? ইসলামে বিয়ে শাদী করতে গেলে হিজাব কবুলের ব্যাপারে আগে মেয়ের কাছে যাওয়া লাগে, এটা মেয়েদের সম্মান। মহারানার টাকা দেওয়া লাগবে, নারীর গোপনীয় অ্যাকাউন্ট, এটাও মেয়ের সম্মান। কথা বলে না কেন? সন্তান মানুষ করার দিক দিয়ে মার এত বেশি অবদান, মা ঘুমাতে পারে না, 10 মাস 10 দিন পেটের মধ্যে বহন করে, আল্লাহ সওয়াব দিতে থাকে। এত অবদান আপনাদের, এত সম্মান ইসলাম আপনাদের বাড়িয়েছে। কারো যদি 3টা মেয়ে হয় তার 3টা জান্নাত। কোন ছেলের ব্যাপারে কিন্তু এরকম কোনো ব্যাখ্যা নেই। তারপরেও ইসলাম কেন আপনাদের ব্যাপারে এই ব্যাখ্যা দিলেন? কেন কোরআনের আয়াতে সূরা ইউসুফের 28 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাখ্যা এসেছে? তার মানে আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে এটা দিয়ে সতর্ক করতে চেয়েছে যে একটা পরিবারে দেখো, একটা মেয়ের চক্রান্ত যদি শুরু হয়ে যায়, ওই পরিবারে ভাই আর ভাইয়ের সম্পর্ক শেষ। ওই পরিবারের মধ্যে মার বাবার সম্পর্ক শেষ। ওই পরিবারের মধ্যে ভাই আর বোনের সম্পর্ক শেষ। এই কথা বলে না কেন? একটা মেয়ের চক্রান্তে একটা পরিবারের মধ্যে তাকান, ভাই ভাইকে মারতে দ্বিধাবোধ করে না, নিজের রক্তীয় বোনটার সঙ্গে কোনোদিন কথাও বলে না। এই জন্যই তো আল্লাহ বুঝিয়েছে মেয়েদের চক্রান্ত যেমন তেমন নাই, একেবারে ভয়ঙ্কর। এই জন্য তো আমেরিকায় একটা বারের জন্য কোনো মেয়েকে ক্ষমতার চেয়ারে ওরা বসতে দেয় না, ওরা হিলারিকে একটা বারের জন্য পাশ করতে দেয় না। আর আমার দেশে বারবার দেখেন ওই মেয়েরাই বসে। একটা বারও কি মাথার মধ্যে চিন্তা আসে না, গভর্নমেন্ট কোনোদিন ফায়ার সার্ভিসে মেয়েদের নিয়োগ দেয় না কেন? কারণ এদেশে ভালো করেই তারা জানে যে আমরা আগুন জ্বালাতে পারি, ও ছাতা নেভাতে পারি না। দাও দাও করে দেশের মধ্যে আগুন জ্বলছে, আর ইনি আলু পোড়া খেয়ে বেড়াচ্ছে। এই কথা বলে, যেই সমাজে একাধারে আপনি তাকিয়ে দেখবেন পেঁয়াজের দাম বেশি, তখন উনি এসে বক্তৃতা দিচ্ছে পেঁয়াজ ছাড়াও তো তরকারি রান্না করে খাওয়া যায়। আরে আপনি না হয় খেতে পারেন, নাড়াতে পারে না। বার্গার বানানোর জন্য গোশত দরকার, বলছে কাঁঠাল দিয়েও তো বানানো যায়। কাঁচা মরিচের দামে দাউ দাউ করে আগুন জ্বলে, বলে এগুলো তো শুকিয়েও রাখানো যায়। এরপরে পানি দেন, পানি দিলে সতেজ হয়ে যাবে। দেখেছেন কি বুদ্ধি? সব জায়গার মধ্যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির দাম হওয়ার কারণে দাউ দাউ করে আগুন জ্বলে। কোথায় উনি এটা কমানোর সিদ্ধান্ত দেবে না, উনি আর ওই জায়গার মধ্যে আলু পোড়া খাচ্ছে। এই জন্যই তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে এই দুনিয়ার ময়দানে নেতৃত্ব দেবে পুরুষেরা, পিছনে থাকবে মেয়েরা। এক কথা বলো না, পুরুষেরা যা আদেশ করবে সেটাই মানবে তারা।
হুন্না লিবাসুল্লাহ কুমু আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের জন্য পোশাক পরিচ্ছেদ। আমার মায়েরা যারা এসেছেন, আল্লাহর রসুল জানিয়েছেন দুনিয়ার ময়দানে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি অর্ডার জায়েজ থাকতো, পৃথিবীর সব নারীদের বলা হতো তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। এটা যদি জায়েজ থাকতো, সে স্বামীর মর্যাদা আপনার কাছে আজ কিছুই মনে হয় না। এত কষ্ট করে বেচারা টাকা পয়সা ইনকাম করে, আপনাকে বাড়িতে রেখে চলে গিয়েছে ঢাকায় টাকা ইনকাম করতে, গিয়েছে প্রবাসে, আর আপনি মাসে মাসে ওর কষ্টের টাকাগুলো ওঠাচ্ছেন, পায়ের উপরে পা দিয়ে খাচ্ছেন, আর পাড়ার বল্টুর সঙ্গে লাইন করেন। কালো বোরকা পরে ঘুর করে রাস্তাঘাটে চলেন। আমার মতো জান্নাত থেকে পালিয়ে আসার কি আছে? কি আছে মানে? আপনি তো দুনিয়ায় নিকৃষ্টতম কাতারে। কি করেন কি আপনি? এই মায়েরা যারা আছেন, স্বামীর সম্পদের হেফাজতকারী হন আপনি। স্বামীর সন্তানগুলো আপনার কাছে সম্পদ, এগুলো একটাও যেন স্বামীর অবাধ্যপনে তেরা বেকার রাস্তায় না যায়, খেয়াল রাখেন আপনি। এটা দায়িত্ব আপনার। স্বামী বাড়িতে নেই, মেয়ে আর একজনের হাত ধরে ডেটিং মারছে, ছেলে আরেকজনের হাত ধরে পার্কে ঘুরছে, আর ইনি ঘরে আরেকজনকে নিয়ে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলল গো সুবহানাল্লাহ? এটা তো ইসলামের নিয়ম নীতি না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা এসেছে, নারীরা যদি স্বামীর উপরে লানত দেয়, আপনি একবার আসিয়ার দিকে নজর দেন, কি ইমান তার, হাতে ব্রেক মারে, মাথার মধ্যে গরম তেল ঢালতিছে, এরপরেও স্বামীর বিরুদ্ধে একটা বার কোনো বাক্য আল্লাহর কাছে বলে নাই। আর আপনাকে এত টাকা পয়সা দেয়, এত কিছু দিচ্ছে, একটা সাবান একটা ফেস ওয়াশ কম হলেই আপনি 14 গোষ্ঠী ধুয়ে দেন। আপনি মানুষ? একটা ছোট্ট কথা বলে যাচ্ছি, সংসারে যদি আপনি শান্তি দেখতে চান, কারণ সংসারে অশান্তি বাজানোর মূল কারণেই আপনারা, কথা বলে না কেন? পুরুষ মানুষের এমনি রাগ বেশি, মাঠে গিয়েছে কাজ করতে, যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল হয় নাই, এমনি তার মন খারাপ। আরো যতটুক টাকা পেয়েছে বাজার করার জন্য, কাজ করে সারাদিনে খরচ করে বাড়ি এনেছে, এতটুকুন খরচ দেখে অনেক মহিলার বকানি শুরু হয়। কথা বলে না কেন? নুন নেই, তেল নেই, সাবান নেই, চিনি নেই, শুধু নাই আর নাই। শেষে বেচারার মন খারাপ তো কোন খারাপ, শেষে মেজাজ 360 ডিগ্রি, হাতের কাছে যা পায় তাই দিয়ে কোপায়। কত মানুষ আছে বউ মারছে গরু মারার মতো। এই বউ যদি মারতে চান, সম্পূর্ণ এই এতটুকুন লাঠি হবে, শুধু এই এতটুকুন, এ ধরবেন কোথায় আর মারবেন কোথায়? তাও আবার যেখানে সেখানে মারতে পারবেন না। আর কত মানুষ আছে আগে চুল ধরে ঘুরে নি মারে, এ গলা ধরে উঁচু করে না। ভাই আপনি মারতে পারবেন না বউ এইভাবে। অনেক মানুষ আমাদের বলে, হুজুর না মাইরে কি করবেন? ও ছাতা তো ওই রকম, আপনি কিন্তু আপনার কর্মের তো সে মাইর খাচ্ছে। মায়েরা যারা আছেন, স্বামীর যতটুকুন ইনকাম ততটুকুনে আপনি সন্তুষ্ট থাকবেন, তাহলে দেখবেন আপনার পরিবারটা মিনিমাম আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ আমার মা বোনগুলোকে যেন কবুল করে, বলেন আমিন।